ফার্স্টে ওবিএস দিয়ে ঢোকার পরে দেন ওবিএস এর মধ্যে ফেসবুক লাইভের স্ট্রিম লিংকটা দিছি, তো ওখানের মধ্যে থেকে ওবিএস এর আমার কম্পিউটার স্ক্রিনে যা দেখা যাবে ওইটা ওবিএস এর মধ্যে আর কি ফেসবুক লাইভের থ্রুতে দিয়ে দিতেছি। তো এখন এখানে জুমের উইন্ডোটা রাইট, শো পিসির করছে, জন্য তো এরপরে OBS আছে। বুঝছো? ওকে, সো তাহলে লেটস সি এখন আমাদের কাজটা হয় নাকি ভালো মতো। তো এখন নিউক্লিয়ার ফিজিক্সের চেক পয়েন্ট কোশ্চেন গুলি করব আমরা। নিউক্লিয়ার ফিজিক্সের চেক পয়েন্ট কোশ্চেন। ফেসবুক লাইভে কে দেখতেছে? আরব দেখতেছে নাকি? আমি চেক করতেছি, সমস্যা নেই। ভালোই লাগতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা শুরু করি নিউক্লিয়ার ফিজিক্স কি বলতেছে। সো এখন নিউক্লিয়ার ডিকে, নিউক্লিয়ার ডিকের এই চ্যাপ্টারটা আমাদের তো সবগুলা পড়া শেষ। সো এখন আমরা চেক পয়েন্ট কোশ্চেন গুলি দেখব। চেক পয়েন্ট কোশ্চেন, ওকে। সো এখন এই যে এখানে চেক পয়েন্ট কোশ্চেন নাম্বার 1, ক্রিয়েট আ টেবল সামারাইজিং এভরিথিং ইউ নো অ্যাবাউট আলফা বেটা এন্ড গামা রেডিয়েশন। এই জিনিসটা আমাদের কি তারা এই যে টেবিলটা দিয়ে দিছে না, এখানের মধ্যে থেকে তারা ইনসাইড এন্ড আউটসাইড দা বডি হার্মফুল ইফেক্ট গুলা তারা বলছে। দেন আমরা আরো কয়টা জিনিস অ্যাড করব। আর কি কি জিনিস অ্যাড করব? আরো জিনিস অ্যাড করা যায় সামথিং লাইক দ্যাট, যে কি এখানের মধ্যে চার্জ অ্যাড করা যায়, ম্যাস অ্যাড করা যায়, তাই না? তো তাহলে এরকম এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো, যে চার্জ অফ অ্যান আলফা পার্টিকেল ইজ +2, চার্জ অফ আ বেটা পার্টিকেল ইজ -1, আর গামা রেডিয়েশনের কি নাই, গামা রেডিয়েশনের কোনো চার্জ নাই। ওকে, আচ্ছা এখানের মধ্যে একটা জিনিসের সমস্যাটা হলো যে ফেসবুকে ওরা যখন নাকি কোনো কমেন্ট করবে তখন ওই জিনিসটা আবার এরকম চেক করা লাগবে। ওকে, ঠিক আছে। সো এখানের মধ্যে সবগুলা জিনিস বোঝা যাচ্ছে, ব্যাপার না। তো এখন এখানের মধ্যে আমরা দেখি, সো টেবিল 1টা এই জিনিসটা তোমরা নিজের এরকম করে নিবা। এই জিনিসটা আসলে আলাদা করে দেখানোর মতো কিছু নাই, যে আমরা ট্রিকি কোশ্চেন যেগুলো আছে ওগুলা ফার্স্টে নিজেরা সলভ করে রাখি, যেগুলো নাকি মাথা একটু ভালো মতো ইউজ করতে হবে। সো এখন নাম্বার 2 তে কি বলতেছে, ইন প্রিপারেশন ফর অ্যান এক্সপেরিমেন্ট ইউজিং রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল, জিয়ান measured the radioactivity in the laboratory without a sample present. In 1 hour, the gigamolar tube measured 1645 counts. তো তার মানে 1 ঘন্টায় কত রিডিং আসছে? 1645। সো এখন বলতেছে what was the background count in becquerel? সো ব্যাকগ্রাউন্ড কাউন্ট কি হবে? পার সেকেন্ডে আমরা becquerel মানে কি নাম্বার অফ ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। সো তাহলে কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমরা কি করব? 1645 ডিভাইডেড বাই 1 আওয়ার। তো 1 আওয়ারে কত সেকেন্ড? 1 আওয়ারে হলো এত সেকেন্ড। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের ভ্যালুটা কত আসে? এখানের জন্য আমাদের ভ্যালুটা আসে 1645 ডিভাইডেড বাই 60 ইনটু 60 করলে কত হয়? সুমিত দেখো তো। ভাইয়া 0.457। 0.457, এটা হ্যাঁ, কারেক্ট টু 3 সিগনিফিকেন্ট ফিগারস। ওকে, সো 0.457 becquerel। অলরাইট, এরপর কি বলতেছে 3 নম্বরে, why is it theoretically safe to hold a sample which only emits alpha radiation? Why you should still never do so? হ্যাঁ, যে আলফা পার্টিকেল এমিট করে এমন স্যাম্পল হাতে নরমালি ধরলে পরে কোনো সমস্যা হয় না, কিন্তু তাও বলছে কেন না ধরতে। সো ধরলে কেন সমস্যা হয় না? বিকজ দেখো আউটসাইড দা বডি আলফা পার্টিকেল কি করতে পারে না। আলফা পার্টিকেল তো আমাদের স্কিনের ডেড লেয়ার, যে আমাদের ডেড লেয়ার অফ স্কিন যেটা আছে এটাকেই পেনিট্রেট করতে পারে না, ঠিক আছে? সো তাহলে এর জন্য আলফা পার্টিকেল এমিট করলে পরেও তারা আমাকে কি করতে পারবে না, আমার বডির ভিতরে পেনিট্রেট করতে পারবে না। তো তাহলে এটা একটা ব্যাপার। কিন্তু আবার বলছে যে না ধরতে, কেন? বিকজ আমাদের এখানের মধ্যে আয়নাইজিং রেডিয়েশনের এটা হাতে যদি ধরি বা আমাদের মুখের কাছে যদি নেই, আমাদের স্মেলের থ্রুতে, ঠিক আছে, আমাদের নিঃশ্বাস যে নেই এটার থ্রুতে যদি ভিতরে চলে যায় তো তাইলে পরে সমস্যা হইতে পারে। আমরা এখানের মধ্যে থেকে অ্যান্সার গুলা দেখে নেই যে কি কি বলতেছে। ওকে,
এখানের মধ্যে থেকে আমরা অ্যানসার গুলি দেখি। ফার্স্টে যে নিউক্লিয়ার প্রথম একটা স্টুডেন্টের নিজের অ্যানসার, ওকে, এরপর একটা 0.457, সো তাহলে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে 0.46 আসলো। এখন বলতেছে কি alpha radiation is blocked by a surface layer of dead skin so that cannot penetrate to healthy tissue, ঠিক আছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখন এখানের মধ্যে কাজটা বলতেছে যে contamination on hand may be passed in mouth from hands and then emitting alpha internally, যে এরকম আলফা স্যাম্পল ধরে দেন মুখে যদি হাত চলে যায় আর তুমি যদি মনে করো চোখ কসলাইতেছো এরকম, সো তাহলে তখন কি করবে, তখন তোমার বডির ভিতরে ওরকম হার্মফুল আলফা রেডিয়েশন ঢুকে যেতে পারে, বুঝতে পারছো। সো তাহলে এইটার জন্য আমাদের বলছে যে যদিও বডির বাইরে থাকলে পরে আলফা আমাদের এত বেশি ক্ষতি করতে পারে না, বাট স্টিল তাও আমাদেরকে সাজেস্ট করছে যেন এটা না করা হয়, ওকে। সো এটা হলো ব্যাপার। এরপরে নাম্বার 4 এ কি বলতেছিল, কোশ্চেন নাম্বার 4 এ আমরা যাই। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে যে সরি ওকে, সো কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে why might the UK government list living in Cornwall as one of the most radiologically hazardous activities that public can undertake, যে কর্নওয়াল নামের একটা জায়গায় আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি, হ্যাঁ, কর্নওয়াল নামের একটা জায়গায় আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি। সো তাহলে ওই জায়গাটায় বলছে যে না থাকতে মানুষজনের, কেন, বিকজ ওই জায়গায় মানুষজন থাকলে পরে তখন কি হবে, তাদের বডিতে ওরকম হার্মফুল আয়োনাইজিং রেডিয়েশন বাজে ইফেক্ট কজ করাইতে পারে, বুঝা গেছে। সো তাহলে এটা হলো মেইন ব্যাপার। তো এখন এটা আমরা অ্যানসারটা দেখবো একটু পরে। এখন কোশ্চেন নাম্বার 5 টা দেখে নেই। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে, ইট ইজ থট দ্যাট সাম সয়েল কুড বি কন্টামিনেটেড উইথ রেডিও আইসোটোপ। তো তার মানে কতগুলো সয়েলের ভিতরে কি হতে পারে, এরকম রেডিও আইসোটোপ কন্টামিনেশন করতে পারে বা সয়েলের ভিতরে রেডিও আইসোটোপ গুলি প্রেজেন্ট থাকতে পারে। তো বলতেছে কি ইউ হ্যাভ আ স্প্লিট স্যাম্পল অফ দিস সয়েল, তোমার কাছে একটা স্যাম্পল আছে এই সয়েলটার। বলতেছে ডেসক্রাইব অ্যান এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন হোয়াট টাইপস অফ রেডিয়েশন আর ইমিটেড, কোন টাইপের রেডিয়েশন ইমিট হচ্ছে, হ্যাঁ, কোন টাইপের রেডিয়েশন ইমিট হচ্ছে ওইটা তুমি কিভাবে এক্সপেরিমেন্টের থ্রুতে ডিটারমাইন করতে পারবা। তো কিভাবে বের করা যায়, এটা বের করা যায় এমন ওয়েতে যে আমরা এক্সপেরিমেন্টটা করব। কেমন এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টাল সেটআপ পেজ এখানে দেওয়া, দেখো, ইনভেস্টিগেটিং দ্য রেডিয়েশন পেনিট্রেশন। আমরা তো পেনিট্রেটিং পাওয়ারের ব্যাপারে জানি, তাই না, আমরা পেনিট্রেটিং পাওয়ারের ব্যাপারে জানি। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তুমি তোমার রেডিও অ্যাক্টিভ সোর্সটা নিয়ে, যে তোমার ওই সয়েলের যে স্যাম্পলটা পাইছো না, সয়েলের যে স্যাম্পলটা আছে তোমার কাছে, ওই সয়েলের স্যাম্পলটা তুমি গিগারমুলার টিউবের কাছাকাছি এমন জায়গায় নিবা। দেন এই যে মাঝখানে তুমি অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল দিবা। ফার্স্টে কোনো অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ছাড়া রিডিং নিলা, এরপরে তুমি একটা শীট অফ পেপার দিলা, পেপার দিয়ে দেখলা যে রিডিং এ কোনো চেঞ্জ আসে নাকি। যদি পেপারের জন্য রিডিং এ কোনো চেঞ্জ হয় তো তার মানে কি আলফা পার্টিকেল ইমিট করতেছে, বিকজ আলফা পার্টিকেল ক্যান নট পেনিট্রেট থ্রু পেপার, তাই না, আলফা পার্টিকেল পেপারের ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারে না। তো তার মানে পেপার আনাতে যদি সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসে তো তার মানে কি আলফা পার্টিকেল ইমিট করতেছে ওই সয়েল সোর্স থেকে। বা যদি আলফা না হয় দেন আমরা পেপারটা সরাই দেন অ্যালুমিনিয়ামের একটা ফয়েল নিয়ে আসবো, দেন দেখবো যে তখন রিডিং এর কোনো চেঞ্জ আসে নাকি। এরপরে যদি চেঞ্জ না আসে তো তার মানে এরপরে লেড নিয়ে আমরা দেখবো ওটার মধ্যে কোনো চেঞ্জ আসে নাকি। সো এইভাবে করে আমরা বের করতে পারি যে কোন টাইপের রেডিয়েশন ইমিট করতেছে কোন একটা সার্টেন রেডিও আইসোটোপ, কোন টাইপের রেডিয়েশন ইমিট করতেছে, এগুলো আমরা বের করতে পারি। সো কি বলতেছে এখানের মধ্যে আমরা দেখি অ্যানসারের মধ্যে কি বলতেছে তারা। ফেসবুকে যারা আছো তারা একটু কমেন্ট করে বলো যে তোমাদের সাউন্ড এন্ড এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে নাকি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখন এখানের মধ্যে বলতেছে যে কোশ্চেন নাম্বার 4 এ
Cornwall generally has the highest background radiation level in the Great Britain. So তাহলে কর্নওয়ালে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালু হলো অনেক বেশি, তো এর জন্য কর্নওয়ালে মানুষজনকে থাকতে মানা করা হয়। ইউকে তে যে ইংল্যান্ডে কর্নওয়ালে মানুষজনদেরকে থাকতে মানা করা হয় বিকজ ওখানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের লেভেল অনেক হাই। এখন বলতেছে নাম্বার 5 এ যে ওই যে তোমার যে সয়েল স্যাম্পল আছে, এখন তোমার ওই সয়েল স্যাম্পলের অ্যাক্টিভিটি কেমন, কি বলে তোমার ওই সয়েল স্যাম্পল কেমন টাইপের রেডিয়েশন ইমিট করতেছে, আলফা বেটা নাকি গামা, ওইটা তোমার বের করতে হবে। সো কি করব, এই যে ডেসক্রিপশন অফ এন এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট অ্যাবজর্ভার্স টু সিলেক্টিভলি ব্লক each type of radiation and compare corrected count rates for each. Must mention background measurement and subtraction for each main reading. So তাহলে রিডিং নিয়ে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে কারেকশন করতে হবে। যে প্রথমে ব্যাকগ্রাউন্ডের একটা এভারেজ বের করে রাখবো, দেন সোর্স সহ রিডিং নিয়ে কি করব, সোর্সের রিডিং মাইনাস ব্যাকগ্রাউন্ড রিডিং করলে পরে অ্যাকচুয়াল রিডিংটা আমরা পাবো। সো এইভাবে করে যে আমরা কারেক্টেড কাউন্ট রেট বের করতাম না ও লেভেলসে থাকতে সময়, সো ওইরকম একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর এখানে মধ্যে লিখতে বলছে। ওকে, সো এই জিনিসগুলো তোমরা লিখবা ফার্স্টে, দেন আমি ওরকম স্যাম্পল একটা অ্যানসার তোমাদেরকে দিব। সবার অ্যানসার গুলি পাওয়ার পরে দেন তোমাদেরকে একটা স্যাম্পল অ্যানসার দেব যে অ্যাকচুয়ালি এই অ্যানসারটা পুরো এক্সপেরিমেন্টটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, সো এটা গেল ফার্স্টে আমাদের 9A1 এর চেক পয়েন্ট কোশ্চেন গুলি। এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওয়ামা না ভাইয়া ঠিক আছে। ওকে, সো তাহলে এটা গেল। আর ফেসবুকের গুলো চেক করা যায়, বুঝছো, পাশে ফোন দিয়ে ফেসবুক লাইভের ওখানে যায় একদম সাউন্ড জিরো করে রাখছি, তো ওখানে থেকে ফেসবুকের কমেন্ট দেখতেছি আর এখানে তোমাদের জুমে ক্লাস নিতেছি। আচ্ছা, সো এর পরের চ্যাপ্টারটা আমরা দেখি, কোশ্চেন নাম্বার 1। ওকে, সো কোশ্চেন নাম্বার 1 এর এখানে কি বলতেছে, ক্যালকুলেট দ্য ডিকে কনস্ট্যান্টস ফর দ্য ফলোইং আইসোটোপস দ্যাট আর কমনলি ইউজড ইন স্কুল ল্যাবরেটরিজ। ডিকে কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করতে বলছে। এখন হাফ লাইফ আর ডিকে কনস্ট্যান্ট রিলেটেড ফর্মুলা কি ওয়ামা? আবার বলো ভাইয়া, হাফ লাইফ আর ডিকে কনস্ট্যান্ট। এই যে T half লিখে, is equals to ln 2 by lambda. এইটাই, এই যে লিখে ফেলছি অলরেডি যে টি হাফ ইজ ইকুয়াল টু ln 2 বাই ল্যামডা, তাই না? টি হাফ ইজ ইকুয়াল টু ln 2 বাই ল্যামডা। সো তাহলে এখান থেকে ল্যামডাটাকে সাবজেক্ট করে ল্যামডা বের করব। বুঝতে পারছো মামা? আমি আজকে ভুল কপি নিয়ে বসছি। জি ভাইয়া। Wow, ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে এই প্রসিডিওরে এখানে থেকে ল্যামডাটাকে এতক্ষণ সাবজেক্ট, অন্য কপিতে আমি লিখছি, কেমনটা লাগে? ওকে সমস্যা নাই। সো এখন এখানে আমরা কি করব, এই ল্যামডাটাকে সাবজেক্ট করে ল্যামডা বের করব। সো তাহলে এ বি সি এগুলো আমরা ল্যামডাটাকে সাবজেক্ট করে এটা বের করে পারবো। ফেলতে পারবো। একদম ফালতু ম্যাথ, একদম ইজি। হ্যাঁ এটা পারছি। ওকে, দেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে আমরা দেখি কি বলতেছে। কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে যে if the cellar in a house in Nova Scotia, Canada contains 65 billion atoms of radium 222 gas, ঠিক আছে, বলতেছে 6.5 বিলিয়ন অ্যাটম আছে রেডন 222 গ্যাসের, যার ডিকে কনস্ট্যান্ট হলো এত, কত 2.10 ইনটু 10 টু দি পাওয়ার -6। হ্যাঁ, 2.10 ইনটু 10 টু পাওয়ার -6। তো তাহলে বলতেছে হাউ মেনি রেডন গ্যাস অ্যাটমস উড দেয়ার বি আফটার 1 ডে, যে একদিন পরে কয়টা রেডন গ্যাসের অ্যাটম থাকবে এটা বের করতে বলছে। আচ্ছা, ফেসবুক লাইভে কি ভিডিওতে কোনো সমস্যা হয়েছে? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি কি বলতেছে। বলতেছে যে ডিকে কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া, বলতেছে একদিন পরে কয়টা রেডন গ্যাস অ্যাটম থেকে যাবে। ঠিক আছে, ওকে,
তো তাহলে এখানের জন্য আমরা দেখি কাজটা কি হয়। সো উই নো n equals to n not e to the power minus t কি বলে lambda t, তাই না? n equals to n not e to the power minus lambda t। সো তাহলে এখানে থেকে আমরা কি বের করব? n এর ভ্যালু বের করব। n not এর ভ্যালু কত মামা? 6.5 বিলিয়ন। বিলিয়ন মানে কত? 10 টু দি পাওয়ার কত? 10 to the power 6 ওকে, সো তাহলে 10 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার মাইনাস 2.10 into 10 to the power minus 6 into কি হবে? 1 ডে। তো 1 ডে তে কত সেকেন্ড? 24 into 24 into 60 into 60। 60 into 60 হ্যাঁ। সো তাহলে এইটা, তো এখন এইটা ক্যালকুলেটরে বসাইলে যে 6.5 into 10 to the power 6 into e to the power minus 2.1 into 10 to the power minus 6 into 24 into 60 into 60। সো তাহলে এখানের জন্য ক্যালকুলেটরের ভ্যালুটা কত আসে? আচ্ছা, এখানে আরাফ যে কথাটা বলছে ওয়ামা, অ্যাকচুয়ালি আমাদের কত? বিলিয়ন মানে হলো 10 টু দি পাওয়ার 9, ভুলে 10 টু দি পাওয়ার 6 লিখছিলাম আমরা। মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ, বিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 9। শুনছি, আচ্ছা, সো তাহলে আমি বিলিয়ন মিলিয়ন এটা। শুনছি। ওকে ওকে, সমস্যা নাই। সো এটা হবে 10 টু দি পাওয়ার 9। আরাফেরটা ঠিক আছে। আরাফ ফেসবুকে এতক্ষণ পরে শোনার পরে এরপর কমেন্ট করে বলতেছে। থ্যাংক ইউ আরাফ। সো এরপরে তাহলে এই ভ্যালুটা কত আসে দেখো তো ক্যালকুলেটরে বসাইলে। ভাইয়া ফাইয়াজও 5.42 দেখতেছে into এখন। 10 to the power 9। কত আসে? আমার 5.42 into 10 to the power 9 আসে, মানে 5.4 বিলিয়ন আছে 5.4 into 10 to the power 9 বিলিয়ন অ্যাটমস। বিলিয়ন রেডন 222 অ্যাটমস, তাই না? রেডন 222 অ্যাটমস। ওকে, সো তাহলে এইটা। এরপর এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। এখন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে technetium 99M is a gamma emitter which is often used as a medical tracer to monitor lymph node activity. Use the graph of experimental results shown in figure E to work out the half-life of technetium 99M. যে technetium 99M এর half-life বের করতে বলছে। সো ইনিশিয়াল অ্যাক্টিভিটি 4000। সো ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যেই টাইম নেয় ওইটাকে আমরা half-life বলি না? সো তাহলে এটা কত আসে? এটা আসে আমাদের 6। 6 কত? 6 আওয়ার্স। তো তাহলে হাফ লাইফের ভ্যালু কত হবে? 6 আওয়ার্স। সো এটা আমাদের গেল 3 নাম্বারটা। ওকে, 3 নাম্বারটা গেল। নাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? Explain why a radioactive isotope with a very small decay constant will have a long half life. কেন? বিকজ আমাদের ডিকে কনস্ট্যান্ট আর হাফ লাইফ রিলেটেড ফর্মুলা কি? ডিকে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল half life is equal to ln 2 divided by decay constant। সো তাহলে ডিকে কনস্ট্যান্ট যত ছোট হবে হাফ লাইফের ভ্যালু কি করবে ওয়ামা? তত বড় হবে নাকি ছোট হবে? তত বড় হওয়ার কথা না, ইনভার্সলি রিলেটেড দেখে। না, আমারে বলতেই দেয় না, আরিফান বলে দেয় ভাইয়া আমি খেলবো না। আচ্ছা, ফাইয়াজ কি বলতেছে কমেন্টে? ভাইয়া 10 টু দি পাওয়ার 9 হইলে তো আর বিলিয়ন হবে না। ও আচ্ছা, এখানে অ্যানসারটা যেটা লিখছি 10 টু দি পাওয়ার 9 লিখে ফেলছি অলরেডি, আবার পাশে বিলিয়ন লিখছি ভুলে। সো এটা শুধু হবে কি 5.42 ইনটু 10 টু দি পাওয়ার 9 রেডন অ্যাটমস। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম মাত্র। এরপরে কাজটা কি? এরপরের কাজটা দেখি। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? Find the half-life of protactinium from the logarithmic graph in figure D. Figure D টা কোথায়? Figure D হলো উপরে, figure D হলো এটা। সো এখন বলতেছে ফিগার ডি থেকে হাফ লাইফ অফ প্রোটেক্টিনিয়াম বের করতে। সো এখন ইনিশিয়াল যে লন এ হলো এইটা। এখন এখানে
এইখানের মধ্যে ফার্স্ট এর কাজটা দেখো, এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা দেখো যে কি করা যায়। এখানের মধ্যে এই গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে ফার্স্টে বলো তো সুমিত। সুমিত আছো? আচ্ছা সুমিত নাই, তো আরিফিন বলো। ভাইয়া 3 নাম্বারটা ই করতেছ না, কোশ্চেন নাম্বার 3টা এক্সপ্লেইন করতেছ না? না কোশ্চেন নাম্বার 3 তো শেষ, কোশ্চেন ও। নাম্বার 4 এর অ্যানসার না তুমি বললাই একটু আগে। কোশ্চেন নাম্বার 3 তো অলরেডি এই যে হাফ ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যে টাইম লাগে ওইটা হলো হাফ লাইফ কত, ও 6 আওয়ার্স, 6। ওইটা তো অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কোশ্চেন নাম্বার 5 এর জন্য জিজ্ঞাসা করতেছিলাম, ওয়ামা বলো তো এটা, এটা আরিফিন অ্যানসার দিও না, ঠিক আছে? ওয়ামা নাইলে কান্নাকাটি করবে। তো আচ্ছা ঠিক আছে এখন ভাইয়া। তো এখন এখানের জন্য দেখো ওয়ামা, লন এ ভার্সাস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? লন এ ভার্সেস এম, দাঁড়াও দেখতে হবে একটু। অলরেডি ফেসবুকে অ্যানসার দিয়ে দিছে। আমি ওর দেখতেছি না, আমি অনেস্ট, আমি নিজে ঠিক বের আছে, করব। আমি জানি তুমি অনেস্ট। ওই যে ডি কে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্ট দেয়, দাঁড়াও ওটা নিচে, লেটস সি। দাঁড়াও এটা হচ্ছে, দাঁড়াও এটা ডিভাইড মাল্টিপ্লাই হচ্ছে, হাফ লাইফ না? ও এটা ইউজ করব, শিট আমরা তো ইউজ করছি। তো এখন ওয়ামা যেটা বলছিল ওইটা অ্যাকচুয়ালি ঠিক আছে, আরাফেরটা ভুল গেছে। আরাফ ফেসবুকে বলছে হাফ লাইফ দিবে, অ্যাকচুয়ালি হাফ লাইফ দিবে না। নাইস। এটা কি দিবে? The gradient DK will actually constant. give us minus lambda, তাই না? The gradient will give us decay constant. So তাহলে আমরা ফার্স্টে গ্রেডিয়েন্টটা বের করি। ওকে, আরাফ বুঝতে পারছো তোমার ভুলটা, যে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে মাইনাস ল্যামডা। ওকে, সো এখন এখানে আমরা দেখি গ্রেডিয়েন্টের ভ্যালুটা বের করি। সো এখন ওয়ামা বলো কোন দুইটা পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট বের করতে চাও? ওয়ামা ভাইয়া দাঁড়াও স্ক্রিন চলে যায় এখানে, সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা নাও, ইজি। ওকে, সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা ভ্যালুগুলা কত কত আমাকে বলো মানে তো। 300 আর 0, সো 300 একটা আর হচ্ছে 0 আর একটা 300 আর 0 না তো, এটা তো এক্স অ্যাক্সিস কে টাচ করে নাই। 300 আর 4। 300 আর 4, ওই তো 3 মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 3 আর 0 নিব, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ওই যে ওই দুইটা নিব। হ্যাঁ 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 আলফা হ্যাঁ, মানে ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ওকে, আর এখানের জন্য হলো তুমি বুঝো তারপর কেন এগুলো করো। ওকে, তো তাহলে গ্রেডিয়েন্টটা আমরা দেখি, গ্রেডিয়েন্টটা কি আসে। গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু কি আসতেছে, y2 মাইনাস y1। সো y2 কত, y2 হলো 4, সরি y2 হলো 4 আর y1 হলো 6.5, আর এখানে x2 হলো 300, x1 হলো 0। তো তাহলে এটা কি আসে, মাইনাস 2.5 ডিভাইডেড বাই 300। সো মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 2.5। ওকে, মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 2.5 ডিভাইডেড বাই 300। সো তাহলে মাইনাস মাইনাস কাটা, তো এখন তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসবে, 2.5 ডিভাইডেড বাই 300, কত আসে এই ভ্যালুটা? ভাইয়া 8.33 into 10 to the power minus 3 8.33 into 10 to the power minus 3। 10 টু দি পাওয়ার মাইনাস 3 আসে। ওকে, তো 8.33 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 3। ওকে, ভালো কথা। তো এটা আসলো কি, এটা আসলো আমাদের পার সেকেন্ডে, তাই না ওয়ামা? ইউনিটটা আসলো আমাদের পার সেকেন্ডে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানের জন্য, তো এখন আমাদেরকে বলছে হাফ লাইফ বের করতে। সো এখন আমরা ডিকে কনস্ট্যান্ট পেয়ে গেছি, সো হাফ লাইফ বের করতে পারবো না এই ফর্মুলা দিয়ে। হাফ লাইফ ইজ ইকুয়াল টু ln 2 বাই ল্যামডা। সো তাহলে উই নো দা ভ্যালু অফ ল্যামডা, সো তাহলে হাফ লাইফ বের করে ফেলবো। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, তো এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের অ্যানসার। আমরা অ্যানসারটা মিলাই নেই, দেখি কি কি বলছে অ্যানসার শিটে। তো এখানের মধ্যে অ্যানসার গুলো আমরা দেখি একটা একটা।
কোশ্চেন নাম্বার 1 এ যেটা বের করছিলাম ওটা কি মিলছে? আচ্ছা এগুলা তো বের করে নি, এগুলা বলছে তোমরা বের করবে, এটা একদম ইজি। দেন 5.4 বিলিয়ন অ্যাটমস অর 5.4 into 10 to the power 9। ওকে, 10 to the power 9 লিখলে আর বিলিয়ন লিখতে হবে না। সো এরপরে হাফ লাইফ হলো 6 আওয়ার্স, এটা তো আমরা গ্রাফ থেকে বের করলাম। দেন হাফ লাইফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিকে কনস্ট্যান্ট, তো তার মানে ডিকে কনস্ট্যান্ট যত ছোট হবে হাফ লাইফ তত লং হবে, তাই না? এরপর ফাইনালি দ্য গ্রাফ ডি হ্যাজ আ ডিকে কনস্ট্যান্ট অফ এত, সো তাহলে দিস গিভস আ হাফ লাইফ অফ 76 সেকেন্ডস। সো এইভাবে করে আমরা বের করে ফেললাম 9a.2 যে রেট অফ রেডিওঅ্যাক্টিভ ডিকের অ্যানসার গুলা। এখন আমাদের ফিশন এন্ড ফিউশন চ্যাপ্টারের এক্সারসাইজ কোশ্চেন গুলা দেখবো। ওকে, ফিউশন এন্ড ফিশন চ্যাপ্টারের এক্সারসাইজ কোশ্চেন গুলার মধ্যে দেখি চেক পয়েন্ট কোশ্চেন গুলা কোথায়, এই যে। তো এখন এখানের মধ্যে বলতেছে কি দেখো, এখানের মধ্যে বলতেছে use the data in table A to work out how much energy could be produced if a proton, neutron and electron were each completely converted into energy। তো তার মানে কি করতে হবে বুঝছো, এখানের মধ্যে করতে হবে এরকম কাজ যে প্রোটনের একটা ম্যাস দিয়ে দিছে, প্রোটনের ম্যাস হলো এইটা কত 1.007726, ওকে 1.007726 ইউ। তো তাহলে 1 U ইকুয়াল টু কত এনার্জি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে 1.007276 মাল্টিপ্লাইড বাই 931.5 করলে পরে কি পাবো, একটা প্রোটনকে পুরোপুরি এনার্জিতে কনভার্ট করলে কত এনার্জি হয় ওইটা পাবো, তাই না? প্রত্যয় বুঝতেছো কি বলতেছি? ইউব্রাজ এটা এখন A2 ক্লাস চলতেছে। ওকে, পিচ্চি ছেলে, ওদের গ্রুপের মধ্যে যখন নাকি লিংক দিয়েছিলাম তখন ক্লাস করে না, এখন ঢুকছে ক্লাস করতে। আচ্ছা, সো এখন এরপরে নিউট্রনের জন্য সেম ওয়েতে বের করব যে 1.008665 মাল্টিপ্লাইড বাই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট করলে পরে একটা নিউট্রনকে পুরোপুরি এনার্জিতে কনভার্ট করলে কত হয় ওই এনার্জিটা আমরা পাবো। দেন একটা ইলেকট্রনকে পুরোপুরি এনার্জিতে কনভার্ট করলে কত হয় এটা কিভাবে বের করব, এই যে ইলেকট্রনের ম্যাস দেওয়া আছে ইউ এর ফর্মে, সো তাহলে এই ইলেকট্রনের ম্যাস মাল্টিপ্লাইড বাই 931.5 করলে যা আসে ওইটা পাবো। বুঝতে পারছো? সো ফাইয়াজ গ্রুপের মধ্যে হাসতেছে যে ইউব্রাজ যে ঢুকে পড়ছিল। আচ্ছা, সো তাহলে বুঝতে পারছো যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন তিনটাকে যদি আমরা এরকম একটা একটা করে এনার্জিতে কনভার্ট করি, সো তাহলে এনার্জি কত পাবো ওই ভ্যালুটা আমরা এইভাবে করে বের করছি। ঠিক আছে, সুমিত বুঝতে পারছো? ওকে, তো এরপরে কি বলতেছে দেখো 2 নম্বরে, the atomic mass unit was different between physics and chemistry until the system was unified in 1960s। যে ফিজিসিস্টরা অ্যাটমিক ম্যাস ইউনিটের ভ্যালু একটা ধরতো, কেমিস্ট্রির মানুষরা আরেকটা ধরতো। previously in physics it was based on the mass of atom of oxygen 16। যে ফিজিক্সের জন্য অক্সিজেন 16 একটা ইউজ করা হইতো, কত 15.994915 U। Okay, using the modern values calculate the binding energy of a nucleus of oxygen 16। এই যে নাও বলছে যে এখন এটা ইউজ করা হয়। ওকে, তো তাহলে এই ভ্যালুটা কতটুকু বাইন্ডিং এনার্জি দিবে এটা বের করতে বলছে। সো তাহলে 15.994915 ইনটু 931.5, তাই না ওয়ামা? যে 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত হয়, 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে পরে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে এত ম্যাসের জন্য কত হবে, এই ম্যাসটা মাল্টিপ্লাই করে দিব। বুঝতে পারছো মাল্টিপ্লাইড বাই, হ্যাঁ ওকে জি ভাইয়া। এরপরে দেখি, এরপরে 3 নম্বরে কি বলতেছে, ইনসাইড লার্জ ইউ এর ভ্যালুটা কি হবে, কিসের
এটা হাইড্রোজেনের ভ্যালুটা না, হাইড্রোজেন মাস ভ্যালু। এই যে ইউ এর ভ্যালুটা, এটা তো আমরা ওই দিনও দেখাইলাম আরিফিন। এই যে 1 ইউ কে যদি এনার্জিতে কনভার্ট করো কত হয় এনার্জি? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। 931.5। সো এটা করছি, বুঝছো? আমার না বারবার এটা কনফিউজড হয়ে যায়, ইসের সঙ্গে মিলা যায় তো কিছু। আমি বলে ম্যাস অফ ইউ, যেটা একটা ম্যাসের ই না, ভ্যালু না, ওইটার কারণে আমার কনফিউজড হয়ে যায়। ইউ একটা ম্যাসের ভ্যালু দেখেই তো এটাকে এনার্জিতে কনভার্ট করা যায়, যে ম্যাস ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি। সো তাহলে 1 ইউ সমান ম্যাস, 1 ইউ সমান ম্যাস কত? যে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। ওইটাকে এনার্জিতে কনভার্ট করলে এত এনার্জি পাই। তো তাহলে 15.99 ইউ, এইটাকে এনার্জিতে কনভার্ট করলে কত পাবো? 15.99 ইনটু 931.5। আচ্ছা ভাই, এদিকে না ভাই বাইন্ডিং এনার্জি বের করতে বলছে, তো আমাদের মাইনাস করা লাগবে না এই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো থেকে টোটাল মাসটা? ও আচ্ছা, সরি, এখানে মধ্যে অক্সিজেন বলছে, অক্সিজেন অ্যাটম বলছে, অক্সিজেন নিউক্লিয়াস না। সো তাহলে ইলেকট্রনের ম্যাস গুলা মাইনাস করতে হবে, বুঝছো? এখানে থেকে সুমিত যেটা বললো যে কি করা লাগবে, ইলেকট্রনের ম্যাস গুলাকে মাইনাস করতে হবে, দেন আমরা ওইটাকে কি করব, 931.5 দিয়ে মাল্টিপ্লাই করব। যে এরকম কাজটা কি, যে 15.9949 কে খাওয়া দাওয়া করতেছে, চামিচের আওয়াজ আসে। আমি আচ্ছা, মাইনাস 16 ইনটু ইলেকট্রনের ম্যাস কত? ইলেকট্রনের ম্যাস কত? 0.3054,858, 0.3054,858। ওকে, 16 ইনটু 0.3054,898, তাই না? এইটার সাথে কি করব সুমিত, এই যে এই ম্যাসের সাথে 931.5 মাল্টিপ্লাই করব, তাই তো? ভাই এটা করলে তো আমরা এনার্জি, মানে যেটা এনার্জি জেনারেট হবে ফ্রম দ্য নিউক্লিয়াস, রাইট? নিউক্লিয়াস থেকে যে এনার্জিটা পাচ্ছি নাকি, মানে নিউক্লিয়াসের ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে নাকি? এইটা হলো আমাদের ফার্স্ট এর কাজটা। এখানে মধ্যে এটা দাঁড়াও, binding- এটা আমি নোটপ্যাডে করাই দিতেছি। এখানের জন্য টাইমটা, আমাদের টাইম এখানের মধ্যে শেষ হয়ে যাবে এখন। এটার জন্য ফেসবুক লাইভে কি হয় ওই জিনিসটা ফার্স্টে টেস্ট করা লাগবে। তারা একটা কাজ করি, ফার্স্টে এখানে যে মিটিংটা, মিটিং এর টাইম আছে আর 3 মিনিটের মতো, 2 মিনিটের মতো, এই এইটা ফার্স্টে টাইমটা আমরা মিটিংটা এন্ড করি। আমি দেখি যে ওখানের মধ্যে ফেসবুক লাইভের মধ্যে স্ক্রিন তো দেখা যাবে, তো স্ক্রিন ওখানের মধ্যে থাকুক। আমি জুমেরটা যদি রিস্টার্ট করি, দেখি যে ফেসবুকেরটাকে আবার নতুন করে রিস্টার্ট করতে হয় নাকি। ঠিক আছে, ফার্স্ট এটা টেস্ট করে নে, দেন এটা নোটপ্যাডের মধ্যে করাই দিতেছি। ওকে সুমিত? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ওকে, তো তাহলে না ভাই, বাট নিতে পারবো। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা ভ্যালুগুলো ফার্স্টে লিখে নেই, এর মধ্যে ম্যাসের ভ্যালুগুলো সবগুলা লিখে নেই। তো তাহলে পরে কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা করতে ইজি হবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 টা আমরা এখানে ফিশন এন্ড ফিউশনের জন্য এই চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 2। তো প্রত্যয় তুমি আমাকে একটু ভ্যালুগুলা বলো। হ্যাঁ, ওকে ভাই। তুমি আমাকে ভ্যালুটা বলো যে অক্সিজেন 16 এর ম্যাস কত দিছে, অক্সিজেন 16 অ্যাটম। অক্সিজেন 16 অ্যাটমের ম্যাস দিছে হচ্ছে ভাই 15.994 915 994,995 915 ইউ। লাস্টে 1, হ্যাঁ এইটা। জি ভাই। ওকে, সো এত ইউ। এখন উপরে যাও, একদম চ্যাপ্টারের শুরুর দিকে যাও। চ্যাপ্টারের শুরুর দিকে ওখানে যে একটা প্রোটনের ম্যাস কত, আর একটা নিউট্রনের ম্যাস কত, আর একটা ইলেকট্রনের ম্যাস কত, ওই ভ্যালুগুলা বলো একটু। হ্যাঁ ভাই, যে এতক্ষণ এটাই বলতেছিলাম যে তোমার তো এগুলো মাইনাস করা। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা করি নাই। হ্যাঁ, আমি করতেছি এখন প্রত্যেকটা। ঠিক আছে, অ্যাটমিক সমস্যা নাই। ম্যাস না ভাই? হ্যাঁ, ওই যে প্রোটনের ম্যাসটা 1.00 1.007276 1.007276 ইউ। জি ভাই।
আর আর নিউট্রনের নিউট্রনের হচ্ছে 1.008665 8665 আর ইলেকট্রনের জন্য 0.30 54858 54858 ইউ। এই Okay. তিনটা কি এই তিনটার জন্য ফিক্সড ব্যাস? হ্যাঁ, এই তিনটার জন্য একদম ফিক্স যে একটা প্রোটন একটা আলাদা আছে, সো তার জন্য ম্যাস হলো এইটা, একটা নিউট্রন পুরোপুরি আলাদা আছে তার জন্য ম্যাস হলো এটা, এরকম টাইপের। ওকে, সো এখন আমাদের কাছে বাইন্ডিং এনার্জির ভ্যালুটা চাইছে, তাই না সুমিত? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের জন্য আমাদের আলাদা একটা ক্যালকুলেশন করতে হবে। দেখো যে ফার্স্টে আমাদের অক্সিজেন 16 অ্যাটম, ওকে, অক্সিজেন 16 অ্যাটমের জন্য আমরা ম্যাস জানি কত। অক্সিজেন 16 অ্যাটম মানে হলো এইটা, যে অক্সিজেন, আচ্ছা আউটার শেল এগুলো আকার দরকার নাই, তোমরা এমনিও বুঝবা। সো তাহলে অক্সিজেন 16 অ্যাটমের ম্যাস মানে কি, অক্সিজেন 16 নিউক্লিয়াসের ম্যাস প্লাস 16টা ইলেকট্রনের ম্যাস, তাই না? এই পুরা ম্যাস মিলে কত হবে, অক্সিজেন 16 অ্যাটমের ম্যাস হবে। তো এখন অক্সিজেন 16 নিউক্লিয়াসের ম্যাস কত জানি না, ওকে, অক্সিজেন 16 নিউক্লিয়াসের ম্যাস কত জানি না, এটা আমাদের জানতে হবে। আর 16টা ইলেকট্রনের ম্যাস কত হবে, 16 ইনটু এই যে একটা ইলেকট্রনের ম্যাস হলে এইটা, ওকে, 16 ইনটু 0.00054858 ইউ, ওকে। এন্ড এই দুটা প্লাস করলে পরে কার সমান হবে, প্রত্যয় অক্সিজেন 16 অ্যাটমের ম্যাসের সমান হবে না? তো তাহলে অক্সিজেন 16 অ্যাটমের ম্যাস কত হয়, 15.994915, দিয়ে দিছে ভাইয়া। 15.994915 ইউ। তো এখন এখানে থেকে অক্সিজেন 16 নিউক্লিয়াসের ম্যাস কত এটা বের করে ফেলতে পারবো। কত আসে এটা সুমিত বলে ফেলো। ও নিউক্লিয়াসটা ভাইয়া, আমার নিউক্লিয়াসটা সব 16.12758। নিউক্লিয়াসের ম্যাস বাড়লো কেমনে? শুধু আলাদা আলাদা গুলো না, আলাদা আলাদা গুলো না। না না, এই যে স্ক্রিনে যেটা লিখছি। ও ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিউক্লিয়াসের মাস, শুধু নিউক্লিয়াসের মাস তো এই যে এইটা মাইনাস ইলেকট্রনের ম্যাস করবা, ভাইয়া কত আসে? 986137772 আসে। বুঝি না, আরেকবার বলো। 15.986137772 এত ইউ, ওকে। সো তাহলে অক্সিজেন 16 নিউক্লিয়াসের ম্যাস হলো এত। এখন অক্সিজেন 16 নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন আর কয়টা নিউট্রন আছে? আচ্ছা, কার ফোনের এরকম ভাইব্রেশনের সাউন্ড আসতেছে বারবার? ইন্ডিভিজুয়াল mass of 8 protons and 8 neutrons. 8 neutrons কত হয় এটা? 8 ইনটু প্রোটনের ম্যাস কত ছিল? ও 1 পয়েন্ট। আচ্ছা ভাই, এটা আমার আসলে 16.27, ঠিক আছে। ওকে, সো তাহলে 1.007276, 1.007276 ইউ প্লাস 8 ইনটু নিউট্রনের ম্যাস কত? 1.008665, 1.008665 ইউ। সো এটা করলে পরে কত আসছিল সুমিত? 16.127528। 16.127528। হ্যাঁ হ্যাঁ, সো এত মিলে দেখতে বলো। তো এখন এখানের মধ্যে আমাদের কি ম্যাসের ডিফারেন্সটা বের করতে হবে না সুমিত? হ্যাঁ। তো তাহলে এই যে দুইটা ম্যাস, একটা হলো অক্সিজেন নিউক্লিয়াসের ম্যাস, আরেকটা কি? আরেকটা হলো
অক্সিজেন নিউক্লিয়াসের ভিতরে যে 8টা প্রোটন আর 8টা নিউট্রন আছে তাদের ইন্ডিভিজুয়াল ম্যাসের সামেশন, ঠিক আছে? সো এখন এই দুইটা ডিফারেন্স নিলে কত হয়? ম্যাস ডিফেক্টের ভ্যালু কত? হ্যাঁ, স্ক্রিনের ওইটা মিনিমাইজ করে দিছে ওয়ামা, মিনিমাইজ করে দিছে, এখন দেখতে পারা উচিত। সুমিত, ম্যাস ডিফেক্টের ভ্যালু কত আসে মাইনাস করলে? দাঁড়াও ভাই, আমি তো উপরে ভ্যালুটা আমাকে দেখা হতো ভাই, উপরে ভ্যালুটা। আচ্ছা 15.98613772 মাগো মা, এত বিশাল। এটা আসছে ভাই 1.141। সবার কি মিলে আমার সাথে? নট শিওর। আরেফিন, মাইনাস করলে মিলছে। কত হয়? ভাইয়া 0.141 0.41 390 0 পয়েন্ট কত? 39028 0.141 39028। ওকে, সো এখন তাহলে ম্যাস ডিফেক্টের ভ্যালু এত, সো তাহলে এটার সাথে কি করব? এটার সাথে এখন আমরা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট মাল্টিপ্লাই করব, সো তাহলে কত আসে? ভাইয়া 131.7 131.7 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্টস। ওকে, সো তাহলে এইটা আসলে আমাদের কি বাইন্ডিং এনার্জির ভ্যালুটা। আমরা এটা অ্যানসারটা মিলায় দেখব। ওকে, আমরা অ্যানসারটা মিলায় দেখি কি হয়। একটু বেশি আসছে তোমার ভাইয়া। ওই যে ওদিকে তুমি সিগনিফিকেন্ট ফিগার বাইরে ধরছো, আমি যেমন সিগনিফিকেন্ট ফিগার কমাই ধরছি, আমারটা অনেক ক্লোজ আসছে। আমারটা 127 127 এরকম আসছে। আচ্ছা, সো তাহলে এখানে ওই যে আমরা তোমার ইসেরটা ইলেকট্রন মাইনাস করার, ইলেকট্রনের যে ম্যাস মাইনাস করার পরে যেটা আসছে না, ওই ভ্যালুটা অনেক বেশি ধরছি না আমরা, এর জন্য তোমার একটুখানি নিয়ে আসছে আমাদের, একটু বেশি আচ্ছা, আসছে। তো তাইলে পরে ইলেকট্রনের এটা মাইনাস করার পর ওরা তাইলে বেসিক্যালি কি নিছে? ওরা তাহলে বেসিক্যালি এখানের মধ্যে এতটুকু পর্যন্ত নিছে মোস্ট প্রবাবলি, নাকি? এরকম না কিছু একটা হয়েছে, কমায় নিছে, এটা বুঝছি। যেটা তো পুরো তাহলে দেখি এইটার জন্য ডিফারেন্স বের করে দেখো তো কত আসে। 15.986। 15.986। হ্যাঁ, ও মা গো, এটা তো আরো বেশি আসে। এটা করলে অনেক আরো বেশি আসে। আরো বেশি আসতেছে। ওয়াও, আমরা জানি 0.14158 আমি জানি কেমনে করছিলাম, আমরা 0.139 আসছিল। জানো পাপা, আরো ডিটেইলে আসবে তাহলে। আচ্ছা আমরা তো মেইন অ্যাসপেক্টটা বুঝছি, তো এই আর কি, তো অনেকভাবে বাড়ায় আমার লাভ নেই। তো রেঞ্জ এইটাকে দিবে ভাইয়া? অ্যাটম আর নিউক্লিয়াসের ব্যাপারটা চোখে রাখা লাগবে, যে কখন অ্যাটম নিয়ে কথা বলছে, কখন এই নিউক্লিয়াস। দুইটা থেকে মাইনাস করলে পরে কত হয় দেখো তো? 16.1। 132.273 এরকম কিছু আসে। মানে লাস্টেরটা থেকে আরো বেশি। আচ্ছা, সো তাহলে আমরা বেসিক্যালি এখানের মধ্যে ফার্স্টে প্রসিডিওরটা দেখে রাখছি। হ্যাঁ, আমরা এখানের মধ্যে ফার্স্টে প্রসিডিওরটা দেখে রাখলাম। এখন আমাদের এখানে ভুলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় গেছে এই জিনিসটা এখন বোঝা মুশকিল। এটা তা আমরা বইয়ের মধ্যে একবার সলভ করে দেখি। দাঁড়াও, বইয়ের মধ্যে এখানের মধ্যে সলভ করে দেখি। মাঝে মাঝে এখানে ওরা যে অ্যানসারটা দেয়, অ্যানসারের মধ্যে একটু সমস্যা থাকে। এখানের মধ্যে অন্য চ্যাপ্টারের মধ্যে আমরা অ্যানসারের মধ্যে একটু প্রবলেম পাইছি। তো এখন এখানে আমরা দেখি আরেকবার টেস্ট করে। হ্যাঁ, এখানের মধ্যে আমরা আরেকবার টেস্ট করে দেখি। হ্যাঁ, আমার একটাই সবচেয়ে ক্লোজ আছে, সেটা হলো 127.6। ওইটাও তো তাও ওদের অ্যানসারের থেকে দূরে না, ক্লোজ আসছে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ওদের অ্যানসারের মোটামুটি থেকে আমার আর কি, আমার মানে নিজের সবচেয়ে ক্লোজ এটা আসছে, এছাড়া আর কিছু আসতেছে না।
দেখি ভাই করো। আচ্ছা, তো তাহলে এখানের জন্য কি করা যায় দেখি। এটা হলো আমাদের ম্যাসের ভ্যালু। ওকে, এটা হলো আমাদের ম্যাসের ভ্যালু। এইটা ওরা মোস্ট প্রবাবলি আমার যেটা লাগতেছে, বুঝছো সুমিত, ওরা মনে হয় ইলেকট্রনের ম্যাস মাইনাস করে নাই, হ্যাঁ বুঝছো। অ্যাটম অ্যাটম বললে তো তোমার আমরা যতদূর জানি, কারণ আমাদের যে বইয়ের যে প্রথম যে ওয়ার্ক এক্সাম্পল 1, ওদিকেও তো তোমার সেম কনসেপ্টই, অ্যাটম বললে অলওয়েজ ইলেকট্রনটা মাইনাস করতে হবে। তো এটা ওইটা তো তো আমাদের করছে। তুমি এখন হ্যাঁ, দেখো যে আসলে ওদের সাথে এইটা করলে পরে মিলে নাকি। মানে হ্যাঁ মাইনাস না করে ওটা তো আচ্ছা ঠিক দেখতেছি, দাঁড়াও। তুমি এটা দেখো তো 16.128 হ্যাঁ মাইনাস 15.8994915, এটা হুম, করো তো, দেখো তো কত হয়। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, দাঁড়াও। এই ভ্যালুটা এত বড় কি বাবা ভুলে যেতেছি। ভাইয়া ওয়ামা 124 এটা করলে কত আসে? 124 এ হয়। হ্যাঁ এই যে 123.89 124 আসে। সো এই যে তাহলে ওরা বেসিক্যালি এটা করছে, 123.5। ওদেরই ভুল গেছে, বুঝছো। ওদের অ্যাকচুয়ালি ওদের ভুল গেছে। ক্যালকুলেশনে ভুল গেছে যে ওরা ইলেকট্রনের ম্যাসটা মাইনাস করে নাই, কিন্তু আমাদের প্রসিডিওরটাই ঠিক আছে যে ইলেকট্রনের ম্যাস অ্যাকচুয়ালি মাইনাস করতে হবে। এটা তো ওরা স্টুডেন্ট বুকের এক্সাম্পল কোশ্চেনেও করে দিছে, তাই না? তো তাহলে আমরা ওই প্রসিডিওরটাই ফলো করব, বুঝতে পারছো। হুম হুম হ্যাঁ, তাহলে ভাই ওয়ামা একটু আবার ওই বলতে অনুযায়ী পারবা, হলে নেটের ল্যাগ ছিল। আমারটা অনেক ক্লোজ ছিল, ওই অনুযায়ী আমারটা সবচেয়ে ক্লোজ হয় 127, ওটাই মানে অ্যান্সার হওয়ার কথা তাহলে অ্যাকচুয়ালি। কারণ আমি ওদের মতোই তোমার র ডাটা ইউজ করছি, যে 6 ডেসিমাল প্লেস আছে না, হ্যাঁ 944915, তা আমি এভাবে করছি, তাহলে 127 আসে এরকম, ওইটাই মনে ঠিক হয়। আছে। সো তাহলে ওইরকম ভাইয়া প্রসিডিওর। হ্যাঁ বলো। তাহলে কি ফুল ভ্যালুটা নিব নাকি এরকম 3 না, ডেসিমাল প্লেস অথবা 4 ইলেকট্রনের ডেসিমাল? ম্যাস মাইনাস করবা। হ্যাঁ ওটা তো বুঝছি। আচ্ছা, ফুল ভ্যালু ওইতে নিবা, যত ফুল দেওয়া ভ্যালু। আছে প্রত্যয় ওটাই নেব। ফুল হ্যাঁ ভ্যালু ওইতে প্রথমে যেটা যেটা আছে পুরোটা নিছিলাম নেব। ওইটাই নিবা, ঠিক আছে। প্রথমে যেরকম ফুল ভ্যালু নিছিলাম ওই ভ্যালুটাই নিবা, বুঝতে পারছো। ওয়ামা তো এইদিক ওইদিক ঘুরতেছে, ওয়ামা একবার ও জুমে দেখে, একবার ফেসবুক লাইভে দেখে। ওয়ামা কি বুঝতে পারছো? আচ্ছা ভাই, আমার বাইন্ডিং এনার্জির জন্য তো কোশ্চেন করলাম, তো এদিকে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, যে কি? আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে আসছি যে তোমার ফিউশন আর ফিশন রিঅ্যাকশন, মানে এগুলা তোমার মানে একটা টেন্ডেন্সি থাকে একটা অ্যাটম ক্রিয়েট করার, যেটার তোমার স্টেবিলিটি বেশি, রাইট? হ্যাঁ রাইট, এর জন্য তো আমাদের এনার্জিটা রিলিজ হয়, রাইট? এনার্জিটা রিলিজ হয়, ঠিক হ্যাঁ। আছে। তাহলে তোমার আয়রনের পরের থেকে তোমার বাইন্ডিং এনার্জি কমতেছে, তো তখন কি এনার্জি রিলিজ হয় নাকি এনার্জি ইনটেক হয়, কোনটা হয়? ইনটেক হয়। মানে ইনটেকটা যে হয়, মানে এটা কোন প্রিন্সিপালে হয় ইনটেকটা, আমি এই ব্যাপারটা বুঝলাম না, মানে কিভাবে ইনটেকটা হয়, যে হয় ইনটেকটা কিভাবে এখানের হয়? মধ্যে, এটার জন্য তোমার জোর করে ওই অ্যাটম গুলা ক্রিয়েট করা লাগে। নরমালি ফিউশন রিঅ্যাকশন করে করে ন্যাচারালি তোমার ফিউশন হুম রিঅ্যাকশন করে করে ম্যাক্সিমাম আয়রন পর্যন্ত প্রডিউস করার কথা, বিকজ আয়রন হুম পর্যন্তই কি হইতেছে আমাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়তেছে। তো এর মানে আয়রনের হ্যাঁ থেকে হ্যাঁ হেভিয়ার কোনো কিছু প্রডিউস করার কথা না, কিন্তু এটা কখন হয়? আয়রনের থেকে হেভিয়ার সবগুলা নিউক্লিয়াস প্রডিউস হয় সুপারনোভার সময়, লাইভে চলছে। ঠিক আছে। ও যে হ্যাঁ অ্যাস্ট্রোফিজিক্স আমরা যেটা পড়বো, যে স্টারের কোরের মধ্যে আমাদের সবচেয়ে হেভিয়েস্ট এলিমেন্টটাই থাকে হলো আয়রন। আয়রনের থেকে হুম হেভিয়ার হুম কোনো এলিমেন্ট স্টারের কোরের মধ্যে প্রডিউস হয় না। তো তাহলে এর নিকেলও তো থেকে মনে হয় থাকে হেভিয়ার না? যেসব আমরা পাচ্ছি। নিক হ্যাঁ, নিকেল আর আয়রনের ওটা মিক্সচার থাকে নাকি? হ্যাঁ নিকেলও তো হ্যাঁ থাকার কথা। হ্যাঁ। হ্যাঁ তো তাহলে হ্যাঁ ও আয়রনের আচ্ছা, থেকে বুঝছি বুঝছি হেভিয়ার বুঝছি। যেগুলা পাই ওগুলো অ্যাকচুয়ালি কখন প্রডিউস হয়? সুপারনোভা এক্সপ্লোশনের সময় প্রডিউস হয়, বুঝা হুম গেছে। হুম সো ওইটা আমরা আর ভাই যখন ভাইয়া, আমি অ্যাস্ট্রোফিজিক্স পড়বো তখন আরো দেখবো। আচ্ছা আচ্ছা, আর আমি ভাই ভাইয়া তোমার ডিফারেন্সটা ফ্যাক্ট শিট। আচ্ছা আরিফিন বল, তোরটা বলে না তুই তো, অনেকক্ষণ ধরে বলার ডিফারেন্সটা চেষ্টা করতেছিস। 124টা আসে কেমনে, এটা আমি ঠিক করে বুঝতে পারি নাই। মানে যেই ভ্যালু গুলো আসছিল, মানে 3 ডেসিমাল প্লেসের মধ্যে যেগুলো আছে ওগুলার তো না, মাইনাস করছি, তুমি তারপরেও দেখো আমার 131। অক্সিজেন অ্যাটমের ম্যাস কত। ওরা অক্সিজেন অ্যাটমের ম্যাসের ভ্যালু কত বলছে এটা বলো আমাকে আরিফিন। 15.99 15.99 4915। 4915 ইউ। 4915। আর তোমার টোটাল প্রোটন আর নিউট্রন গুলার ম্যাস এর সামেশন করলে পরে কত আসছে? 16.127। 16.127 আচ্ছা 127, আমি আর কি 16.127 ওটা, এটাও 6 ডেসিমাল প্লেসে নিছি, 127.5 কত? 16.12758
5 to 8 5 to 8 5 to 8। হ্যাঁ এটা তো এখন হ্যাঁ, এভাবে নিছি। এখন ওরা কি করছে, এটা হলো অক্সিজেন অ্যাটম, হ্যাঁ আরেফিন, আর এটা হলো 8টা প্রোটন আর 8টা নিউট্রনের ম্যাস, ঠিক আছে আরেফিন? বুঝতেছো কি বলতেছি? এখানে মনে নেট গেছে। গায়েব হয়ে গেছে, ওকে সমস্যা নাই। তো এখন হুম। আরেফিন ফেরত আসুক, ওর জন্যই তো এটা শুরু আর করছে। আর ভাইয়া এই যে আমি ইন দ্য মিন তাহলে বলি, মানে আমি আর কি ফ্যাক্ট শিট পড়া একটা জিনিস মানে রিয়েলাইজ করলাম মাত্র, নেট চলে যে গেছে। হ্যাঁ হ্যাঁ একটা সমস্যা নাই। কোয়েশ্চেন আসছিল, একটা কোয়েশ্চেন ছিল ফ্যাক্ট শিটে, যেটা ছিল যে তোমার এরকম একটা ফিউশন হয়েছে আর কি, ওই যে তোমার থোরিয়াম আছে না, থোরিয়াম আর কি ওই যে র্যাডন ফর্ম হয়েছে আর কি, নাকি থোরিয়াম থেকে র্যাডন ফর্ম হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা হওয়ার পরে বলছে যে একটা ম্যাস ডিফেক্ট একটা অ্যারাইজ হবে, কারণ যেহেতু তোমার স্টেবিলিটি বাড়ছে, রাইট? তাহলে ওই ম্যাস ডিফেক্ট হলে আমাদের বাইন্ডিং এনার্জি বলছে, ঠিক আছে? তো হ্যাঁ পরে কোশ্চেন বলছে যে এই এনার্জিটা কি ফর্মে যায়, তো ওরা অ্যান্সার লিখছে যে এই এনার্জিটা কাইনেটিক এনার্জিতে যায়, যে প্রোডাক্টের জন্য প্রোডাক্টের কাইনেটিক এনার্জি আর হিট এনার্জি হিসেবে আর কি বের হয়। তো হ্যাঁ মানে কিছু হিট এনার্জি আর কি প্রোডাক্টের কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ হয়। তো না, আমার কোশ্চেন ছিল তাহলে তাহলে কি তোমার যে গেইন ইন বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু দ্য এনার্জি রিলিজ, রাইট? জিনিসটা কিরকম না, যে এনার্জিটা আসলে বেসিক্যালি আমরা যদি লজ অফ কনজারভেশনটা ইউজ করি, তাহলে কি যে এনার্জিটা রিলিজ হয়েছে ওটাই কি তোমার গেইন ইন বাইন্ডিং এনার্জি না? এখানের কারণ মধ্যে ওই দেখো, ম্যাজ- তোমাদেরকে যে লাস্ট দিন ওখানের মধ্যে রিডিং পড়াইছিলাম, এখানের মধ্যে জিনিসটা দেখো, এর মধ্যে কাজটা কি বাইন্ডিং এনার্জির। যেন যে আসিফ ভাইকে বলছে, আসিফ ভাই একটু ভুলে গেছে আর কি, ও বলতেছে যে ম্যাচ ডিফেক্টটা মানে বলতেছে যে তোমার যদি তোমার এরকম পার্টিকেল নিয়ে যখন ম্যাথটা থাকবে তখন তুমি এটাকে ধরো বাইন্ডিং এনার্জি। আমি বললাম এরকম তো কোনো রুল থাকার কথা না, মানে আই মিন মানে ম্যাথস তো ম্যাথ, সব জায়গায় তো সেম প্রিন্সিপাল ইউজার কথা, মানে ওইটাই তো। যেহেতু এখন তুমি এনার্জি রিলিজ হচ্ছে। এটা দেখো, এই যে নিউক্লিয়ার ফিউশন যেটা দেখতেছো, হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে দেখো রেড কালার দিয়ে এখন যেটা মার্ক করি, যে ফার্স্টে ইয়েলো কালার দিয়ে কি মার্ক করে ওই জিনিসটা পড়ো, কি লেখা রিডিং পড়ো তো। new heavy nucleus will be less than the mass of the constituent key parts কনস্টিটিউয়েন্ট as পার্ট। some mass is converted to, as some mass is converted into, হ্যাঁ এটা জানি, এখন সাম হ্যাঁ, ম্যাস এটা ইজ এই কনভার্টেড এনার্জিতে ইনটু কনভার্ট হবে। এনার্জি। এখন এই যে কিছু হ্যাঁ ম্যাস যে এনার্জিতে কনভার্ট হচ্ছে পুরাটা বাইন্ডিং এনার্জিতে যায় না। However, হ্যাঁ not all of this energy is used as binding energy for the new larger nucleus. So তাহলে রিমেইনিং যে এনার্জিটা থাকে, যে নতুন যে বড় নিউক্লিয়াসটা প্রোডিউস হইলো, ওইটা প্রোডিউস করার পর বাকি যে এনার্জিটা থাকে ওই এনার্জিটা কি হবে, ওই এনার্জিটা রিলিজ করে দিবে, যে এনার্জিটা আমরা অ্যাকচুয়ালি বাইরে পাই, প্রোডাক্টের কাইনেটিক এনার্জি হিসেবে যেটা আসে ওইটাকে পাই। বুঝতে পারছো? হ্যাঁ তো তাহলে ম্যাস হ্যাঁ যে তাহলে প্রোডাক্টের যে তাহলে ম্যাসটা কমতেছে, সুমিত, হুম হুম প্রোডাক্টের যে ম্যাসটা হ্যাঁ হ্যাঁ কমতেছে, হ্যাঁ তো হ্যাঁ তাহলে ওই ম্যাসটা কমার জন্য ম্যাসের কিছু এনার্জি বাইন্ডিং এনার্জি হিসেবে কাজ করবে, এন্ড বাকি এনার্জিটা কাইনেটিক এনার্জি হ্যাঁ হিসেবে প্রোডাক্টটাকে মুভ করে নিয়ে যাবে। প্রোডাক্টটাকে হ্যাঁ আমার কোয়েশ্চেন এই জায়গাতে, তাহলে তোমাকে আমি তো কপি দেই, তাহলে তুমি দেখো লাস্টের পার্টে ওরা ম্যাচ ডিফেক্টের ভ্যালুটা তাহলে কেন ইউজ করলো, এই দেখো গ্রুপে দিছি, ম্যাচ ডিফেক্টের ভ্যালুটা ইউজ করা মানেই তো পুরো ম্যাচ ডিফেক্টটাকে ওরা কাইনেটিক এনার্জি হিসেবে ট্রিট করতেছে। একদম লাস্টে দেখো, মেসেঞ্জারে যাও, তাহলে একদম লাস্টের অ্যানসারটা পার্ট 3 আমি স্ক্রিনশট নিছি। ওকে, একদম লাস্টের পার্ট 3 তে এখানের মধ্যে তোমার অ্যাকচুয়ালি ওই যে কাইনেটিক এনার্জি যেটা দেয় প্রোডাক্টকে, বুঝছো তুমি, প্রোডাক্টকে যে কাইনেটিক এনার্জিটা দিবে ওই এনার্জিটা আনপ্রেডিক্টেবল, যে অ্যাকচুয়ালি এনার্জির ভ্যালুটা কত হবে ওইটা আমরা পুরোপুরি বলতে পারবো না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সো তাহলে এর জন্য কি আমরা জাস্ট ম্যাচ ডিফেক্টটা ধরে ফেলি, এটার জন্য আমরা ম্যাচ ডিফেক্টটাকে ওরকম ভাবে ধরে ফেলি, বিকজ কাইনেটিক এনার্জির ওইটার জন্য মানে আমরা হুম ওইটার জন্য আমরা পুরোপুরি এক্স্যাক্টলি ভ্যালুটা ওরকম বলতে পারবো না। বুঝছো? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে আমি আর কি এটা নিয়ে মাঝখানে অনেক মানে অনেকক্ষণ জিনিসটা পড়ছে, জিনিসটা কেন এইভাবে, পরে আমি আর কি নিজেরে বুঝাইছি তোমার লজ অফ কনজারভেশন অফ এনার্জিতে, কারণ যে এনার্জিটা একটা এক্সট্রা বাইন্ডিং এনার্জি যদি বিল্ড আপ হচ্ছে, তো একটা এক্সট্রা এনার্জি রিলিজ হয়, তো ওই এনার্জিটা রিলিজ হয়
ওটা আমি নেটেও দেখছি যে হিট এনার্জি হিসেবে রিলিজ হয়, তো ওটা আর কি কাইনেটিক এনার্জিটা প্রোভাইড করে প্রোডাক্টের জন্য আর কি, যেটা আসলে প্রোডাক্টটা বেসিক্যালি আর কি এসকেপ হয় বা এটা কাইনেটিক এনার্জি পায়। তা আমাদের এরকম ম্যাথ আসলে কি বেসিক্যালি এরকমই করব, যদি বলে যে হ্যাঁ। এই কাইনেটিক এনার্জিটা কি ফর্মে গেছে, একদম ডিরেক্টলি ম্যাচ যে ফাইন্ড ডিফেক্টটা দা, নিয়ে ওইভাবে হ্যাঁ করে ফেলবো। আচ্ছা আচ্ছা, যে ফাইন্ড দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট অফ দ্য ম্যাচ ডিফেক্ট এন্ড সাজেস্ট ওয়্যার দ্য এনার্জি অ্যাপিয়ার্স। তো এটাই আর কি ছিল। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে clear ওকে। হয়ে গেছে। আর আরিফিন তো ওই যে গায়েব হয়েছে, ও তো এখন আর নাই। ওকে, সমস্যা নাই। সো আমরা পরের কোশ্চেন দেখে ফ্যাক্টশিটটা ফেলি। পুরো আসলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওইটা তো আছেই। না আমি বইও পড়ছি, তো ফ্যাক্টশিট পরে অনেক জিনিস পড়েছে। ফ্যাক্টশিট পরে আরেকটা জিনিস পাইছি, তোমার এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে যে তোমার এই যে এফেক্টিভ মডারেটর হিসাবে, তো তোমার আসলে যে আমরা কেন তোমার গ্রাফিন ইউজ করি না, নাকি গ্রাফাইট ইউজ করি গ্রাফাইট। মডারেটরে? গ্রাফাইট। হ্যাঁ গ্রাফাইট ইউজ করি আসলে, হ্যাঁ কস্ট সেভ করার জন্য যে শুধু গ্রাফাইট ইউজ করি। বেসিক্যালি ওই যে তোমার ইউজ করা লাগে যে এমন একটা মডারেটর যেটা একটা নিউট্রনের ম্যাসের সেম সাইজের হয়, ওটা হইলে আর কি সবচেয়ে ইফেক্টিভ হয় বলে। হ্যাঁ ওইটাই তো। তো আমরা আমাদের কস্ট ওইসব কমানোর জন্য আমরা অনেকগুলো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অল্টারনেটিভ ইউজ করতে হয়। বেসিক্যালি আমাদের ইলেকট্রিসিটির জন্য আমরা যে ইলেকট্রিক্যাল ওয়্যার বানাই, ইলেকট্রিক্যাল ওয়্যারে কি ইউজ করি? কপার ইউজ করি না? তখন কপার হ্যাঁ, ভালো copper। কন্ডাক্টর, ভালো কথা, কপার দিয়ে কাজ করা যায়, কিন্তু কপারের থেকে আরো ভালো কন্ডাক্টরও তো আছে, তাই না? গোল্ড হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, কপারের থেকেও ভালো কন্ডাক্টর, কিন্তু গোল্ড কেন ইউজ করি না? এক্সপেন্সের ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে আর কি, বুঝতে পারছো? সো তাহলে এক্সপেন্স কম কিন্তু কাজ করে ফেলতে পারবে এমন একটা জিনিস হইলে পরে তখন আমরা সুন্দর মতো ওই জিনিসটাকে ইউজ করব। বুঝতে পারছো না? হ্যাঁ 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 বুঝছি। না না তো এমনি এখন বললাম আর কি, জিনিসটা খুব মজার একটা, ওরা যে মোমেন্টামের জিনিসটা ওরা এদিকে তোমার অ্যাপ্লাই করে যে আসলে কেন নিউট্রন দিলে বেস্ট হয়, এই যে তোমার ইফেক্টিভ মোটর যে হাইড্রোজেনকে ইউজ করলে কেন ভালো হয়, ওরা এটা বলে আর কি। ওইটাই। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন। তো এখন এখানের মধ্যে আমরা দেখি পরে কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? ইনসাইড লার্জ ম্যাস স্টার্স ফিউশন অফ হেভিয়ার এলিমেন্টস দেন ইন প্রোটন প্রোটন সাইকেল ক্যান অকার। যেটা আমরা বলছি যে হাইড্রোজেন হাইড্রোজেন ফিউজ করে তো হিলিয়াম প্রোডিউস করে, ভালো কথা, কিন্তু আরো বড় বড় নিউক্লিয়াসে যে হিলিয়াম আর হিলিয়াম মিলে কি করে? কার্বন প্রোডিউস করে। যে তিনটা হিলিয়াম মিলে কি প্রোডিউস করলো? কার্বন প্রোডিউস করলো। এখন বলতেছে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজড ইন দিস রিঅ্যাকশন। কিভাবে বের করব? একটা কার্বন নিউক্লিয়াসের ম্যাসের থেকে তিনটা হিলিয়াম নিউক্লিয়াসের ম্যাস প্রথমে মাইনাস করব। ওকে, একটা কার্বন নিউক্লিয়াসের ম্যাস থেকে নিউক্লিয়াসের কি বলে হিলিয়ামের তিনটা নিউক্লিয়াসের ম্যাস মাইনাস করব। তো তাহলে কি পাইলাম? প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের ডিফারেন্স পাইলাম, তাই না? প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের ডিফারেন্স পাবো, এরপরে ওখানে থেকে এনার্জি বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো প্রত্যয়? ওই যে একটু আগে তোর মাঝে দেখাইলাম ওইটা আর কি, যে ম্যাচ ডিফেক্টের ভ্যালুটা ইউজ করে লাইক ওরা এনার্জি রিলিজটা বলে নাকি? হ্যাঁ, প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের ডিফারেন্স বের করে ওই ম্যাসের ডিফারেন্স ইনটু সি স্কয়ার। বুঝতে পারছো এটা? এরপরে বি নাম্বারে কি বলতেছে? হাউ ডাজ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন চেঞ্জ ইন দ্য রিঅ্যাকশন। কি হবে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে নাকি কমবে প্রোডাক্টের? বাড়বে, বিকজ প্রোডাক্ট তো আমাদের মোর স্টেবল হইতেছে, সো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইনক্রিজ করবে। ওকে, ভালো কথা। তারপরে সি নাম্বারে কি বলতেছে? What is the average kinetic energy and RMS speed of the helium nuclei in the star? So তাহলে average kinetic energy এর ভ্যালু কত হবে and RMS speed এর ভ্যালু কত হবে? এখন average kinetic energy এর ভ্যালু কিভাবে বের করবে? এটার জন্য কি লাগবে? টেম্পারেচার লাগবে না? তো এখন টেম্পারেচার আমাদের কত আমরা বলছিলাম? হ্যাঁ ওই যে এর মধ্যে দিয়ে দিচ্ছে 10 to the power 8 কেলভিন। 3/2 কেটি না, 3/2 কেটি ফর্মুলা ইউজ করতে হবে। সো তাহলে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 কেটি। সো এখানে কেলভিনের টেম্পারেচার জানি, কে এর ভ্যালু জানি, সো তাহলে এখানে থেকে এভারেজ কাইনেটিক এনার্জির ভ্যালু বের করতে পারবো। দেন এভারেজ কাইনেটিক এনার্জির ভ্যালু থেকে আরএমএস স্পিডের ভ্যালু, রুট মিন স্কয়ার স্পিডের ভ্যালু এখান থেকে কি করতে পারবো? আমরা ডিটারমাইন করতে পারবো। ওকে, সো তাহলে এটা কে ভ্যালুটা জানি কত? 1.38
1.38 into 1.38 into 10 to the power minus 23 এরকম minus 23 into 10 into 10 to the 8 কত এটা 10 to the power 8 না ঠিক আছে হ্যাঁ আরাফ আচ্ছা ফিউশন এভারেজ আর ফিউশনের কাইনেটিক মেইন এনার্জি রিজন তোমার হলো মোর স্টেবল হওয়া কি বললা সুমিত বুঝি নাই ভাই তোমার এনার্জিটা আসছে তোমার 2.07 into 10 to the minus 15 ওকে অ্যানসারটা মিলাই দেখি आंसर तो तुम्हार হ্যাঁ হ্যাঁ মিলছে এই যে 2.07 into 10 to the power minus 15 ঠিক আছে তো এটার করেসপন্ডিং এরপর কি করে ফেলবো হিলিয়ামের ম্যাসটা ইউজ করে আমরা আরএমএস স্পিডের ভ্যালুটা বের করে ফেলবো বুঝতে পারছো একটা বলছে একটা তোমার হ্যাঁ একটা হিলিয়ামের জন্য ওকে সো তাহলে এইভাবে করে আমরা কি বের করলাম বলো না ঠিক আছে বল পরের পার্টে যাও পরে বলতেছি এর পরেরটাই দেখি 4 নম্বরে কি বলতেছে সরি 4 নম্বরে বলতেছে complete the following nuclear reaction to determine x এই যে x এর ভ্যালু সো এখন আমরা কি জানি ম্যাস নাম্বার তো ব্যালেন্স হইতে হবে নাকি সুমিত হ্যাঁ তাহলে the mass number and atomic number must balance each other so তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 235 plus 1 নিউট্রনের কত 1 না আর ওখানে হলো x প্লাস সিজিয়ামের হলো 139 আর দুইটা নিউট্রনের জন্য কি হবে 2 into 1 সো এখন এখানে থেকে x এর ভ্যালু বের করলে কত আসে সুমিত 235 মাইনাস आंसर হ্যাঁ ভাইয়া আমার দেখি একটু বেশি আসতেছে কেন জানি আমার সরি কম আসতেছে এক কম আছে আমার 94 আসে আমি কি ভুল করলাম তুমি কি দুইটা নিউট্রনের ওইটা কনসিডারেশনে নিছিলে নাকি হ্যাঁ 2 into 1 বললা না তুমি 2 into 1 নিতে করলাম 139 প্লাস কি কস আসলে এটা है কি 95 আসে না হ্যাঁ আরে এখানে তো লেফট হ্যান্ড সাইডে তো 236 235 প্লাস 1 সুমিত তুমি এটা দেখছিলা 235 প্লাস 1 আছে যে ও আচ্ছা আরে এই এন্ডটা তো আমি দেখতেছি না আমার কি চোখের সমস্যা হচ্ছে নাকি আসলে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি 235 দিছি তাই তো বলতেছি ঠিক আছে সমস্যা নাই এরপরে কোশ্চেন নাম্বার 5 সো কোশ্চেন নাম্বার 5 এর এখানের জন্য কাজটা কি ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইন জুলস generated from 2 kg of uranium fuel if the uranium 235 represents 0.7% of the metal তো তার মানে 2 kg 0.7% হবে আমাদের uranium 235 এর mass and every fission reaction produces কত 200 mega electron volt of energy ঠিক আছে সো তাহলে ফার্স্টে mass of uranium 235 কত হবে 2 into 0.7 divided by 100 সো এটা করলে পরে কত হয় সুমিত ম্যাথটা এটা করলে আসে 0.014 কেজি তো এত কেজি ইউরেনিয়াম ঠিক আছে সো এত কেজি ইউরেনিয়াম এখন বলতেছে আচ্ছা এখানে আবার এই এনার্জির ভ্যালু কেন বললো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ একটা ফিশন রিঅ্যাকশন ক্যালকুলেট দ্য ল্যাগ দিতেছে অনেক ল্যাগ দিতেছে কেন জানা বুঝতেছি না মানে তোমার ভয়েস ভাঙ্গা চুরে আসতেছে আমার ভয়েস শুনো ঠিক করে প্রত্যয় কি শুনতে পারতেছো ঠিক মতো নাকি ভেঙে ভেঙে হ্যাঁ ওর আসতেছে ভয়েস ক্লিয়ার তোমার প্রত্যয় ভয়েস সাউন্ড ঠিক মতো পাস হ্যাঁ ওকে সো তাহলে এখানের মধ্যে আমরা কাজটা দেখি তাহলে আচ্ছা বুঝতেছি না সমস্যাটা সো তাহলে 2 কেজি ইউরেনিয়াম ফুয়েল if the uranium 235 represents 0.7% of the metal and every fission reaction produces এত যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট সো এখন এখানের মধ্যে আমরা মেইন কাজটা কি করব দেখো আমরা কাজটা এখানের মধ্যে করি
যে 0.014 কেজি। এখন এখানে থেকে আমাদের এনার্জির ভ্যালুটা কত আসে আমরা এনার্জির ভ্যালুটা দেখব, ঠিক আছে? যে এত কেজি ইউরেনিয়ামকে যদি এনার্জিতে কনভার্ট করি তো তাহলে কত হয়? এমসি স্কয়ার করব না সুমিত? হ্যাঁ হ্যাঁ তো তাহলে এখানের জন্য আমাদের এটার সাথে সি স্কয়ার মাল্টিপ্লাই করলে পরে কত আসে? এটা মাল্টিপ্লাই করলে 1.26 ইনটু 10 টু দি পাওয়ার 15। 1.26 ইনটু 10 পাওয়ার 15 তো জুলেই আসলো, ইয়াল্লাহ। হ্যাঁ হ্যাঁ সো ওরা অ্যানসার কত বলছে দেখি। and 1.15 into 10 to the power 9। 1.15 ইনটু 10 টু দি পাওয়ার 9 জুল। তো এটা আমরা দেখি আমাদের অ্যাকচুয়ালি কি কাজ করতে বলছে। একটা ফর্মুলা আছে মানে দেখি যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেটেড ফ্রম 2 কেজি অফ ইউরেনিয়াম ফুয়েল if uranium 235 represents 0.7% of the metal and every fission reaction produces 200 mega electron volt. সো তাহলে এখানের জন্য আমাদের ফিউশনটা ফিউশনটা তো শুধু 235 এরই হবে, তাহলে আমাদের দেখা লাগবে না যে কত মানে কত ম্যাসে আসলে 200 মেগা ভোল্ট আসতেছে, তাহলে তো ইউনিটারি দিয়ে করা যায়। এটা তো ম্যাথ চাই নাই এটা আমাদের কত কাছে ম্যাসে তুমি। আসে? এটা কি 2 কেজিতে আসে না? এখানে আমাদেরকে বলছে যে 2 কেজি যে ইউরেনিয়াম ফুয়েল আছে। হ্যাঁ বুঝছি, ওটা বলতেছি না, আমি বলতেছি যে তোমার ইউনিটারি মেথড দিয়ে করলাম যে এই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট যেটা আসছে এটা কত ম্যাস আসছে, তাহলে আমরা আমাদের ম্যাসটা ইউজ করে অমনি এই করে ফেললে হবে না, এটা বলতেছি। দেখি 200 মেগা কি হয় ইলেকট্রন নাকি? ভোল্ট কত ম্যাসের জন্য হয় দেখো। 200 মেগা ইলেকট্রন ভোল্ট কে তুমি ইয়েতে কনভার্ট করো m ইনটু সি স্কয়ার। সো এখন ফার্স্টে এটাকে জুলে নাও, এটাকে জুলে নিলে পরে এইটা নাকি ইজ ইকুয়াল টু mc স্কয়ার। সো এখন এখানে থেকে ম্যাসটা বের করো তো কত আসে সুমিত। আচ্ছা দাঁড়াও আচ্ছা ভাই দাঁড়াও, এখানে 200 into 10 to the power 6 divided 6 divided by 3 into 10 to the power 8 স্কয়ার। এটা ওরে বাবা, এটা তো আসে দাঁড়াও 3 6 9 2.22 into 10 to the power minus 9 2.22 into 10 to the power minus 9। হ্যাঁ দিতে হবে তুমি 1 3 6 9, ঠিক আছে 2.22 into 10 to the power minus 9 কি আসে এটা? হ্যাঁ কেজি। তো এখন এটাতে কি করবা বলো। এখন এটা আসছে এত কেজিতে, তাহলে এরপর ভাই তুমি বলো না, আমার তো মাথায় এর দু জিনিসটা আসছে, ইউনিটারি সেট এইটাই। ইউজ করা লাগবে। সো এরপর তাহলে তুমি এখানের বুঝতে মধ্যে এই জিনিসটা ইউজ করে আমাদের লাভ নাই। এখানের মধ্যে বেসিক কাজটা কি করতে হবে দেখো, এখানের মধ্যে আমরা কাজটা দেখি। হ্যাঁ, যে ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে কি বলতেছে, calculate the amount of energy generated from 2 kg of uranium fuel if uranium 235 represents এত percent of the metal and every fission reaction produces 200 mega electron volt. ওকে, সো তাহলে ব্যাপারটা হবে এইটা দেখো সুমিত, ব্যাপারটা তোমাদেরকে বুঝাই। each fission reaction produces 200 mega electron volt. সো তাহলে এখানের মধ্যে তোমার কাজটা কি, এখানের মধ্যে তারা দুইটা জিনিস করবে। কোন দুইটা জিনিস করবে দেখো। ফার্স্টে তোমার 2 কেজি হলো টোটাল মেটাল সুমিত। এখন এখানের মধ্যে দেখবা তুমি ইউরেনিয়াম 235 আছে কত, ওকে এখানের মধ্যে দেখবা ইউরেনিয়াম 235 আছে কত আর বাকি ম্যাস আছে কত। সো ইউরেনিয়াম 235 আছে কত 0.014 কেজি, ঠিক আছে। আর বাকি ম্যাস আছে কত? হ্যাঁ হ্যাঁ মাইনাস করতে হবে। হ্যাঁ 0.14, তাহলে মাইনাস করলে আসলে তোমার 1.986 1.986 কেজি।
তো এখন এখানের মধ্যে বলতেছে কি, এখন এখানের মধ্যে বলতেছে যে and every fission reaction produces 200 mega electron volt। তো তাহলে ওই 2 কেজি টোটাল যে ইউরেনিয়ামের ফিউয়েল আছে, ওই 2 কেজি টোটাল ইউরেনিয়ামের ফিউয়েল থেকে কতটুকু এনার্জি প্রডিউস করা যায়, ঠিক আছে? হ্যাঁ ওখানে হ্যাঁ থেকে কতটুকু এনার্জি প্রডিউস করা যায় ওই জিনিসটা বের করতে বলছে। তো এখন এখানের জন্য হ্যাঁ। আমাদের ইউরেনিয়ামের থেকে আমরা কতটুকু এনার্জি পাইতেছি, এখানের থেকে যদি আমরা সি স্কয়ার মাল্টিপ্লাই করি তো তাহলে পরেই তো আমাদের আরো এনার্জি বেশি চলে আসছিল নাকি সুমিত? হ্যাঁ হ্যাঁ। এখানের জন্য আমরা দেখি এভরি ফিশনটা জিনিসটাতে মানে এটা 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 কেমনে তাহলে মানে বেসিক্যালি কি মানে একটা ইউরেনিয়াম যদি তোমার ফিশন রিঅ্যাকশন আন্ডারগো করে যে এনার্জিটা রিলিজ হবে সেটা হলো 200 মেগা ইলেকট্রন ভোল্ট নাকি একটা ইউরেনিয়াম অ্যাটম এইটা করো সুমিত, এরকম? দেখো তুমি এইটা করো ফার্স্টে mass used in one fission reaction। একটা ফিশন রিঅ্যাকশনে কতটুকু ম্যাস ইউজ হয় সুমিত? এটা ইনটু ও তুমি বলছো আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটা ফিশন রিঅ্যাকশনে কতটুকু ম্যাস ইউজ হয় এটার ভ্যালুটা আমাকে বলো। আচ্ছা ধরো 1.6 ইনটু 10⁻⁹ তো এটা করলে আসে হলো তোমার এটা ডিভাইডেড বাই 3 ইনটু 10⁻8 প্লাস স্কয়ার। আচ্ছা একটু এই ভ্যালুটা আমি আনছিলাম, এটা হলো তোমার বাজেটটা ভ্যালু আসে সেটা হলো, আচ্ছা আমি কত ডেসিমাল পর্যন্ত বলবো এটা বলো? 3 ডেসিমাল? হ্যাঁ বলো। 3.556 ইনটু 10 টু দি পাওয়ার -28 ইনটু 10 টু পাওয়ার -28 কেজি। ওকে, সো তাহলে এত কেজি ম্যাস, হ্যাঁ এত কেজি ম্যাস কি রিপ্রেজেন্ট করে সুমিত? ওই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এত কেজি ম্যাস নাকি? দেয় আমাদেরকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে 3.556 ইনটু 10 টু দি পাওয়ার -28 কেজি gives us 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে 1 কেজি দিবে কত? 200 ডিভাইডেড বাই যে ইউনিটারি ঘুরে ফিরে 3.556 ইনটু 10 টু পাওয়ার ইউনিটারি -28। হ্যাঁ, তো -28 তাহলে ইনটু 0.014 কেজি, এটা কত দিবে? কেজি ইনটু 200 0.0 ডিভাইডেড বাই এইটা হ্যালো হ্যাঁ সুমিত, আসে? ফেসবুক হ্যাঁ লাইভ তোমরা কি এখন দেখতে পাইতেছো? দেখতে পাইলে একটু কনফার্মেশন দাও, এরপর আমরা শুরু করতেছি। হ্যালো তো মনে হচ্ছে একটু বেশি আসতেছে। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওকে, হ্যালো তো মনে হচ্ছে একটু বেশি আসে। বেশি আসে কত এটা আমরা দেখি। এটা তো আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট, এরপর যে আমরা আবার ইয়েতে কনভার্ট করব তো জুলে নিব তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো মাল্টিপ্লাই করবই, ওটা করার পরেই আর কি আমার একটা আসছে যেটা স্লাইটলি একটু বেশি। কত আসে দেখো তো। ওকে, সো ফেসবুকের ওরা দেখতে পাইতেছে, সমস্যা নাই। এই ম্যাসের ভ্যালুটা বলো আগে, কি বলে এনার্জির ভ্যালুটা বলো, মেগা ইলেকট্রন ভোল্টে কত আসে? ধরো এটা আসলে তোমার হইলো কত তুই করিস আচ্ছা এটা আসলে তোমার হইলো 7.874 ইনটু 10 টু দি পাওয়ার 27 7.874 74 ইনটু 10 টু দি পাওয়ার 27 মেগা ইলেকট্রন হ্যাঁ ভোল্ট। 27 হ্যাঁ। তো এখন এইটাকে জুলে কনভার্ট করো, কত আসে? ওই যে আমার তো কি ভাই একটু বেশি আসে কেন? কত? আমাদের কি আমার আসছে হ্যাঁ এটা কি ইনটু কি 1.6 ইনটু 10 to the minus 13 করব না? হ্যাঁ এটার সাথে হ্যাঁ ইনটু
হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 15 1.25 হ্যাঁ 26 হবে 1.26 ইনটু 10 টু দি পাওয়ার 15 আচ্ছা 6 10 টু দি পাওয়ার এটা 15 ই তো আসতেছে, ওরা 10 টু দি পাওয়ার 9 দিতেছে কেন অ্যানসারের মধ্যে? হ্যাঁ আমি এটা বুঝতেছি না। এটা তো একটু আগেও আমরা করলাম, এই 10 টু দি পাওয়ার 15 ই আসে, হুম ওরা এখানের মধ্যে 10 টু ওরা দি মানে পাওয়ার, আরেকটা অ্যান্সার ভুল লিখছে। হইতেও পারে এখানের মধ্যে ওদের কে বলছে? প্রবাবলি তারা ওখানে মেগা ইলেকট্রন ভোল্টের ওই জিনিসটা মে- মনে হয় কনসিডারেশনে হ্যাঁ নেয় নাই নাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ আমি ওরা তোমার -19 দিয়ে করছি তাহলে অমনি আবার হয়। ওই তো -19 দিয়ে করলে তো আসলে হবে না, এটা তো মেগা ইলেকট্রন ভোল্ট, তো এটা বুঝে আমাদের অমনে করতে হুম হবে, হুম, তাই না? তো আচ্ছা তাহলে তোমার জন্য প্রথম অ্যানসারটা জানি কি করছিলা, ফার্স্টে জানি কি করছিলা তুমি? প্রথমে ওই যে ফার্স্টে 0.7% অফ ইউরেনিয়াম বের করে ওটার সাথে সি স্কয়ার মাল্টিপ্লাই করে দিছিলাম। ওটার সাথে ক্লোজ কেন তাহলে অ্যানসারটা? ব্যাপারটা তো বুঝতেছেন। অ্যানসারটা কি আমাদের যেটা এখন আসছে এটা কিন্তু আমাদের ওটার সাথে সেমই কিন্তু, হ্যাঁ অলমোস্ট সেমই সেম, তো পুরো সেম। কেমনে? ব্যাপারটা তো বুঝলাম না, এত কিছু করে আছে অ্যানসার আনলাম। বিকজ তুমি যে আমাদের ওই ওই জিনিসটা করলা, ম্যাচটাকেই ওই ম্যাচটার সাথে ডিরেক্টলি সি স্কয়ার মাল্টিপ্লাই করা যা কথা, ওই রকম কনভার্সনের প্রসেসটা ইউজ করে করার পরে একই জিনিস, বুঝছো? কোনো কিছুর সাথে সি স্কয়ার মাল্টিপ্লাই করা তো মানে ওই ম্যাথটাকে বেসিক্যালি এনার্জিতে যদি কনভার্ট করি, রাইট? এই যে এই ম্যাচটা ম্যাথটাকে তো যদি এই যে পুরোপুরি এই হুম ম্যাচটা তো এনার্জিতে কনভার্ট হবে, তো তাহলে এর সাথে ডিরেক্টলি সি স্কয়ার মাল্টিপ্লাই করা, হ্যাঁ আর অলরেডি তুমি কোন একটা ম্যাচের এই যে ইকুইভ্যালেন্সি বের করছো, এই যে ইকুইভ্যালেন্সি এটা যে এত ম্যাচ এনার্জিতে কনভার্ট করলে এত মেগা ইলেকট্রন ভোল্ট হয়। সো দিস ইজ সামথিং লাইক এরকম যে আমরা ইউ ইউজ করতেছিলাম না একটু আগে উপরে সুমিত, যে 1 ইউ সমান এত হ্যাঁ হ্যাঁ এনার্জি, সো তাহলে এত ইউ সমান কত, অমনে করে করছি। হুম তো ওইটার সাথে আমরা হুম তো চাইলে ওইটাকে কি করতে পারতাম, যে ম্যাচ দেওয়া ছিল ওই ম্যাচকে কেজিতে নিতে পারতাম, কেজির সাথে সি স্কয়ার মাল্টিপ্লাই করতে পারতাম, ওইটা করলে যা আসতো ইউ এর সমান ম্যাচের 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, এটা মাল্টিপ্লাই করলে কি সেম জিনিস পাইতেছি না? তো এখানের হ্যাঁ মধ্যেও হ্যাঁ সেম। ও মানে আমি না মানে আমি কনসেপ্টটা বুঝতেছি না, কারণ হলো যে 4 নাম্বার কোশ্চেনটাতে যাও, 4 নাম্বার কোশ্চেনটাই তো লাইক তোমার 5 এরই পার্ট, মানে অনেকটা 4 নাম্বার হইতে তোমার ওই যে এনার্জির যে তোমার এনার্জির আসলে কিভাবে বের হয় এটা দেখাইতেছে না 4 নাম্বার ইকুয়েশনে। তো হ্যাঁ এই অনুযায়ী তো তোমার জাস্ট তোমার অনেক কিছু হইতেছে না, থেকে তোমার ওই যে বাইন্ডিং এনার্জি ব্যাপার স্যাপার আছে, দেন একটা এনার্জি রিলিজ হয়, রাইট? এই যে বাইন্ডিং এনার্জি তো বাড়ে দেখা, তো ওই বাইন্ডিং এনার্জিটা তোমার ইউ এর মানে ম্যাসের সাথে কিভাবে মিলে গেল, মানে বাইন্ডিং এনার্জি আর তোমার ইউ এর ম্যাস কে যদি আমি সি স্কয়ার মাল্টিপ্লাই করি, জিনিসটা এরকম না যে এই এনার্জিটাই তো তোমার যেটা আমরা বাইর করলাম 5 ওই তো 5 এখানের নাম্বার মধ্যে কোশ্চেন। ম্যাচের ডিফারেন্সটা আমাদের অনেক কম, যে আমাদের ওখানে ম্যাচ ডেফিসিটের যে ভ্যালুটা আসবে ওই জিনিসটা আমাদের হ্যাঁ এখানের মধ্যে ইউরেনিয়ামের ম্যাচ ওখানে থেকে একই টাইপের জিনিস দিবে, যে এতটুকু ইউরেনিয়ামকে পুরাপুরি এনার্জিতে কনভার্ট করে ফেললে পরে যা আসে ওরকম, অর হুম এতটুকু ইউরেনিয়াম আমাদের এরকম ফিশন রিঅ্যাকশন করলে প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টের হুম এরকম মাইনাস প্লাস এমন করে টরে যা আসে ওখানের হুম মধ্যে এনার্জির ভ্যালু আমাদের সেমই দিবে। হুম হুম যে একটু আগে আমরা মানে দেখলাম না তাহলে যে ইলেকট্রনের ম্যাচটা আমরা কনসিডারেশনে নিলে বা না নিলেও এত বড় কোনো ডিফারেন্স হয় না, অমন টাইপের। হ্যাঁ হ্যাঁ ও তাহলে আমরা যে এখন যেটা করছি মানে নিয়ম আমাদের ঠিকই আছে নাকি? হ্যাঁ আচ্ছা ভাই নিয়ম একটু ঠিক নিচে থাকলে নামো তো। কোনো সমস্যা এই ক্যালকুলেশনটা হ্যাঁ স্ক্রিনশট তুলে ফেলো, তাহলে পরে পরে দেখে নিতে পারবা। সত্যই 6 হইছে? নাম্বারটা আবার 6 নাম্বারটা আবার ইজি আছে। ওকে, সো তাহলে 6 নম্বরে কি বলছে দেখি, ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজড ইন ওয়ান ফিশন ইন দ্য ফলোইং রিঅ্যাকশন: ইউরেনিয়াম 235 প্লাস নিউট্রন, জিরকন, টেলুরিয়াম, তিনটা নিউট্রন আর এনার্জি। তো এরপরে ম্যাসের ভ্যালুগুলো দেওয়া আছে, সো তাহলে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসগুলোর ডিফারেন্স বের করব, দেন কি করব, সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, অর ইউ এর ভ্যালুতে বের করলে পরে এত ইউ এর ম্যাস ডিফেক্ট, সো তাহলে 1 ইউ ইজ ইকুয়াল টু 931.5, সো তাহলে এখানে যত ম্যাস ডিফেক্ট আসবে ওইটার সাথে মাল্টিপ্লাই করে বের করব, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আর কি এনএটটা বুঝতে কি পারছো কি এনএটটা কি ওই করলাম? যে
বুকের সামনে থেকে নিব এনেরটা। হ্যাঁ, এখানে থেকে তো কিছু নেওয়া লাগবে না আলাদা করে, নিচেই তো সব ম্যাচ দেওয়া। এনেরটা দেওয়া আছে নাকি? এই যে নিউট্রন তো দেওয়া নেই, আচ্ছা, এটা সামনে থেকে নিতে নিউট্রনেরটা হবে। বুকের সামনে থেকে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরাফের কি ক্লিয়ার হয়েছে? মাসনাদ না এত ঢং করতেছিল যে ও দেখতে পারে না, এখন যে ও ফেসবুক লাইভ পাওয়ার পরও তো মাসনাদ দেখতেছে না, ও করতেছে কি? তো ভাই কারোরই পড়াশোনা করতে ভালো লাগে না, আমি তো কিছু করার নাই দেখা ঢুকছি, মানে তাও অ্যাটলিস্ট হোমওয়ার্ক, অনেস্টলি আসলে আমি একটা হোমওয়ার্ক করিনি, তো এই থ্রুতে আমার পুরো হোমওয়ার্কটি করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। সত্যি কথা বলা এরপরে উচিত, কোশ্চেন আমি নাম্বার একটা 7। কিছুই করিনি। সো কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? এক্সপ্লেইন ইন টার্মস অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হোয়াই নিউক্লিয়ার ফিউশন এন্ড ফিশন ক্যান রিলিজ এনার্জি। সো এটা আমরা অ্যানসার শিট থেকে দেখবো ওরা কি লিখছে এক্সপ্লেনেশন। সো এখানের ওই যে জন্য ওইটাই, আমরা ওই যে আমরা যেটা জানি আর কি, যে বাইন্ডিং আমরা এনার্জি যেটা বাড়লে জানি যে রিঅ্যাকট্যান্টের ম্যাস প্রোডাক্টের থেকে বেশি হবে, সো তার মানে প্রোডাক্টের ম্যাস যে আমরা কম পাইলাম, তো তাহলে এই ম্যাসটা কিসে যাবে? এনার্জিতে কনভার্ট হবে। সো তাহলে ওই জিনিসটা যে both fission and fusion products have binding energy per nucleon, কি বলে, higher binding energy per nucleon than the starting nuclei. This means that they are more tightly bound, so there is less mass per nucleon. কি বলে, this drop in mass is released as energy. সো এইভাবে করে তারা কি করতেছে? এনার্জিটা রিলিজ করতেছে। যে প্রোডাক্টের ম্যাস কম, তো তাহলে তাদের ম্যাসটা যে কম, তো তাহলে এনার্জি কিসে ইউজ করছে? এনার্জিতে প্রডিউস করছে। সো তাহলে এইভাবে করে বের করা হয়েছে। ম্যাসটা। হ্যাঁ ভাই, হচ্ছে ফেসবুকে 6 তোমরা কি বুঝতে বলছিল? পারছো? 6 এরটা ওই যে মাত্র যে বললাম, ওই যে ইকুয়েশনটা দেওয়া না? সো তাহলে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাস মাইনাস করবা, হ্যাঁ ম্যাস অফ রিঅ্যাকট্যান্ট মাইনাস ম্যাস অফ প্রোডাক্ট করার পরে যে ম্যাস ডিফেক্টটা আসবে ওইটাকে এনার্জিতে কনভার্ট করবা। আচ্ছা ভাই বুঝছি। ফেসবুকে তোমরা কি বুঝতে পারছো? দেখতেছে কে কে ফেসবুকে? একজনই, আরাফি দেখতেছে, বাকিরা খালি আসে আর ওয়ামা, যায়। ওয়ামা কই গেল? কে জানে? আমাদের টাইম আছে না, মানে জানি তো সবাই ইউনিট 5 দিবে নাকি? হ্যাঁ, তাহলে তো মোটামুটি ভালোই টাইম আছে। ওকে। সো তাহলে ফেসবুকের সবার এখানে মধ্যে বুঝার কথা। সো তাহলে এইটা ছিল আমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলি। ওকে, আর এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলি, এক্সাম প্র্যাকটিসের গুলো নিজেরা ফার্স্টে সলভ করবে, এরপর এটা আমরা স্যাটারডেতে দেখব। ওকে, এক্সাম কোশ্চেন কিন্তু অনেকগুলো আছে, বড় বড় আছে, বুঝতে পারছো? তো তাহলে এক্সাম কোশ্চেন গুলি করে ফেলবা, স্যাটারডেতে এগুলো সলভ করব। ওকে সুমিত? আচ্ছা ভাই, ওকে, এক্সাম প্র্যাকটিস হোমওয়ার্ক পুরোটা? আচ্ছা ঠিক আছে, ওকে। সো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরাফ, বাই বাই। প্রত্যয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো পড়াশোনা হলো আজকে। ওয়ালাইকুম আসসালাম। একবার ও আজকে অনেকক্ষণ ক্লাস করলাম, আর 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আয় নাকি 2 ঘন্টাই হলো? 2 ঘন্টা হয় নাই, 2 ঘন্টার মতো। পৌনে 2 ঘন্টার মতো। ও আচ্ছা, তাও অনেক। ওকে, সো তাহলে এখানের মধ্যে ফেসবুক লাইভও শেষ করতে হবে, এটাও শেষ করতে হবে, বন্ধ করি এটা। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।